সলভ করতে পারবেন। এছাড়া যদি সলভ না হয় নেক্সট ক্লাসে আমি হয়তো হেল্প করতে পারবো। কি বলেন আপনারা? জি স্যার। প্র্যাকটিস নেই। এরপর তো মানে যদি হচ্ছে প্রবলেম হয় আমি আছি, 24/7 সাপোর্ট আছে ইনশাআল্লাহ। ঠিক আছে? ঠিক জি আছে স্যার। স্যার। আচ্ছা ঠিক আছে, তো চলুন আমরা শুরু করে দিই। আমাদের আজকের ক্লাস টপিকটা হইতেছে মূলত প্রোডাক্ট প্যাকেজিং এন্ড লেভেল, লেভেল এন্ড প্রোডাক্ট প্যাকেজিং। এম আই রাইট? জি স্যার। স্যার জি স্যার। আচ্ছা ঠিক আছে। আজকে হচ্ছে আমাদের প্রোডাক্ট প্যাকেজিং এন্ড লেভেল ডিজাইন, খুব ইম্পর্টেন্ট এবং মজার একটা বিষয়। তো আজকে আমরা এই টপিকটা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। প্রশ্ন হচ্ছে প্রোডাক্ট প্যাকেজিং বা লেভেল, এখানে দুইটা জিনিস বলা হয়েছে, প্রোডাক্ট প্যাকেজিং এন্ড লেভেল। আগে আমি লেভেলটা নিয়ে কথা বলবো। লেভেলটা প্রোডাক্ট প্যাকেজিং এর তুলনায় লেভেলটা ছোট, আর দুইটাই খুব মজার বিষয় যদি কিনা আপনি বুঝতে পারেন। আর যদি আপনি বুঝতে না পারেন তাহলে দুইটাই আপনার কাছে মনে হবে পাহাড় আকাশ সমান। সো অবশ্যই ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করবেন, আর খুবই সহজ প্রোডাক্ট, যে কেউ একবার দেখলেই পেরে যায়। ইনশাল্লাহ আপনারাও পারবেন। লেভেল, প্রশ্ন হচ্ছে লেভেল কি, লেভেল কাকে বলে বলতে পারেন? জি স্যার। বলেন লেভেল লেভেল কি? হলো একটা গুডস এর আইডেন্টিটি। মানে যেই ক্যাটাগরিতে কাজ করে সেখানকার একটা টাইটেল আর কি, আচ্ছা, বা সেই প্রোডাক্ট প্যাকেজিং কাকে বলে? প্রোডাক্ট প্যাকেজিং। তার প্যাকেজিং হ্যাঁ, যে কোনো পণ্য, তো পণ্যগুলোকে সুন্দরভাবে গুছিয়ে প্যাক করার যে ওটা বাংলা কি বলা যায়, খোলস তৈরি করা, সেটা হলো প্রোডাক্ট প্যাকেজিং। আচ্ছা। চিপসের প্যাকেট, এটা কি লেভেল নাকি প্যাকেজিং? প্যাকেজিং। লেভেলের ভিতরে পড়ে। চলেন আজকে আমরা একটু দেখি কোনটা লেভেল বা কোনটাকে কি বলে। আমরা পানির বোতল দেখছি সবাই। জি স্যার। জি স্যার। আচ্ছা একটু লেভেল পানির বোতল এটা। আপনার পানির যে বোতলগুলো আছে সেই পানির বোতলে দেখেন একটা স্টিকারের মতো আছে, যেটা কিনা আমার বোতলের চারপাশ থেকে চারপাশ দিয়ে ঘুরিয়ে দেওয়া হয়েছে, তাই না? জি স্যার। তাই তো? জি স্যার। সেটাকে সাধারণত বলা হয় কি, সেটাকে লেভেল। সাধারণত বলা হয় হচ্ছে লেভেল। লাইক যেমন আমরা সরিষার তেলের বোতল দেখি, বিভিন্ন তৈলের বোতল, বিভিন্ন শ্যাম্পু, এইসব জায়গাগুলো কি বলে। এই যে দেখেন আমার একটা স্কিন কেয়ারের প্রোডাক্ট, এটাও কি উপরে যেটা আছে এটা হচ্ছে প্যাকেজিং। আসলে পুরো এটারও প্যাকেজিং বলে, এটার বলা লেভেলই, তবে এটা হচ্ছে প্রিন্ট লেভেল, যেটা আমার এটার সাথে প্রিন্ট হয়ে যায়। আর প্যাকেজিং কোনটা, এটাকে আবার যে কভারটার মধ্যে ঢুকানো হয়, লাইক এই টাইপের কভার, সেই কভারটাকে আমরা বলতেছি কি প্রোডাক্টের প্যাকেজিং। প্যাকেজিং। প্রশ্ন এই যে দেখেন, এটা হচ্ছে আমার লেভেল আর এটা আমার কি প্যাকেজিং। প্যাকেজিং। অর্থাৎ লেভেল বলতে কি বোঝায়, যেটা সরাসরি প্রোডাক্টের উপরে দেওয়া হয় প্রোডাক্টের বিবরণ, উৎপাদন ইত্যাদি ইত্যাদি বোঝানোর জন্য। আর প্যাকেজিংটা মূলত হচ্ছে এই প্রোডাক্টটাকে সুরক্ষিত রাখবার জন্য একটা কি বলে, সুরক্ষিত রাখবার জন্য কোন একটা জায়গায় আবদ্ধ করে রাখা, যেন প্রোডাক্ট আমার নষ্ট না হয়। লাইক ধরেন 1000 প্রোডাক্ট নিয়ে যাচ্ছে কোথাও, ঠাস করে একটা পড়ে গেল, যেন ময়লা না লাগে, যেন নষ্ট না হয়ে যায়। সরাসরি যদি এটা থাকে দেখতে, এটার মধ্যে যদি ময়লা লাগে দেখতে খারাপ লাগবে না? স্যার এক কথাই খোলস। হ্যাঁ, এক কথা হচ্ছে কি খোলসটাকে আমরা বলতেছি প্রোডাক্টের প্যাকেজিংটা। আচ্ছা যাই হোক, এই যে দেখেন প্রোডাক্টের প্যাকেজিং, এছাড়া আরো অনেক ধরনের প্রোডাক্টের প্যাকেজিং আছে। আমরা আজকে দেখি পৃথিবীতে অনেক ধরনের প্রোডাক্ট প্যাকেজিং আছে, তো সবগুলো নিয়ে তো আসলে ক্লাস আলোচনা করা পসিবল না, আর এটা সম্ভব না। আর আমিও যে পৃথিবীর সকল প্রোডাক্ট প্যাকেজিং পারি বিষয়টাও এমন না। এমন অনেক প্রোডাক্ট আছে পৃথিবীর যেগুলো আমি পারি না, তাই না? সো তার মানে কি, তার মানে হচ্ছে যে আপনি যত দিন যাবেন তত দেখবেন যত প্রোডাক্ট বের হবে, নতুন নতুন খাবার ইত্যাদি ইত্যাদি বের হবে, দেখবেন তত কিন্তু নতুন নতুন প্রোডাক্ট বের হইতেছে। বুঝতে পারছি? জি জি স্যার। স্যার। আচ্ছা। সো এটার জন্য আসলে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে ইন্ডিভিজুয়াল প্রতিটা প্রোডাক্ট আলাদা আলাদা করে আমরা করতে পারি একদম। আপনি আপনার কি বলে স্টার্ট শুরু করতে পারেন, আমি যে প্রোডাক্ট গুলো দেখাবো সেই প্রোডাক্ট গুলো দিয়ে যদি স্টার্ট করেন তাহলে ইনশাল্লাহ আশা করা যায় এই সিমিলার টাইপের যত প্রোডাক্ট আছে সব প্রোডাক্টই পারবেন, শুধু রুলস গুলো যদি মেনটেন করেন। ক্লিয়ার? জি জি স্যার। স্যার। তো চলেন আমরা আজকে শুরু করে দিই। প্রথমে হচ্ছে লেভেল। প্রশ্ন হচ্ছে এই যে আমরা লেভেল তো জানলাম, লেভেলের সাইজ কত হবে? যে কোনো ডিজাইন করতে গেলে সেই ডিজাইনের আগে সাইজটা দরকার হয়। আমার এই লেভেলটার সাইজ কত? আসলে লেভেলের নির্দিষ্ট কোনো সাইজ হয় না, আমি আবারও বলতেছি লেভেল এর নির্দিষ্ট কোনো সাইজ হয় না। তবে সাধারণত হচ্ছে কি যে এজ এ ক্লায়েন্ট আমাকে বলে দেয় যে আমার এত সেন্টিমিটার লেভেল লাগবে অথবা আমার এত মিলিমিটার লেভেল লাগবে। ক্লায়েন্ট সাধারণত এসিএম অথবা মিলিমিটারে বলে থাকে, আমরা সেটাকে ইঞ্চিতে কনভার্ট করে আমাদের মতো কাজ করি। বুঝতে পারছি? জি স্যার। এরপরও যদি আমি ডেমো সাইজ আমি বলবো না, আমি এখানে যাই গুগলে গিয়ে সার্চ করি আমি।
লেভেল ডিজাইন সাইজ, যখন আমরা লেভেল ডিজাইন সাইজ লিখে সার্চ দিব, সাধারণত লেভেল অনেক ধরনের হয়। যেমন জামা কাপড়ের মধ্যে দেখবেন আপনি শার্ট কিনেছেন, শার্টের মধ্যেও কিন্তু একটা স্টিকার টাইপ লেভেল লাগিয়ে দেওয়া থাকে, কলারের মধ্যে থাকে না? জি স্যার। ওইটারও একটা লেভেল জি বলে, স্যার। আবার ট্যাগও বলা যায়। ট্যাগ কোনটারে বলে? আবার ট্যাগ হচ্ছে যে যখন আপনি প্রোডাক্টটা কিনেন তখন একটা কার্ডের মতো থাকে, প্রোডাক্টের উপরে লেখা থাকে ব্র্যান্ডের নাম, তাই না? ওইটারে বলা হয় সাধারণত ট্যাগ। Tag। আর হচ্ছে আপনার কলারের মধ্যে যেটা থাকে সেটারে বলা হয় লেভেল। তো ওইগুলার সাধারণত আমরা কি বলি? ওইগুলার আমরা বলে থাকি ক্লোথিং ট্যাগ বা ক্লোথিং লেভেল। বাট আজকে আমরা ক্লোথিং লেভেল শিখবো না, আমরা শিখবো হচ্ছে প্রোডাক্টের লেভেল। ক্লোথিং লেভেল কোনগুলো, এগুলো দেখলে আপনারা এমনিই পারবেন। ক্লোথিং লেভেল যদি সার্চ দেই, এই যে দেখেন এই জিনিসগুলা, এই যে এটা, এগুলোর মধ্যে কি এমন আছে যেগুলো আমি পারবো না? এখন বলছেন সাইজ, স্যার সাইজ তো নির্দিষ্ট না, এগুলোর সাইজ তো অনির্দিষ্ট, বাট এটার মধ্যে এমন কিছু আছে যে আমরা পারবো না এই টাইপের গুলোর মধ্যে? দেখেন তো, বুঝতে পারছি? স্যার। আচ্ছা, তো যাই হোক, আমি যেখানে ছিলাম লেভেলের সাইজে যখন আমি এখানে লিখলাম, লেখা আছে দেখেন ওয়াটার বোতল 16 ওজেড, এটা একটা মাপ, মানে বোতল আমরা বলি না হাফ লিটার 1 লিটার বলি কিনা, তো সেরকমই 16 ওজেড একটা মাপ, যেটার সাইজ হচ্ছে কত 8/2 ইঞ্চি। বিয়ারের যে লেভেল আছে সেটা আছে 4/3 ইঞ্চি। আর ওয়াটার বোতলের যে লেভেল আছে সেটা হচ্ছে কত 8.25 ইন্টু 1.75 ইঞ্চ। পৃথিবীর সকল প্রোডাক্ট যে এই সাইজের লেভেলের না, বিষয়টা মোটো এমন না। আমার এখানে যে লেভেলটা দেখতে পাচ্ছেন, এই লেভেলটা কিন্তু এই সাইজের মধ্যে না। বুঝতে পারছি আমি কথা? জি স্যার। তবে আমরা চাইলে কাজ করার জন্য একটা ডেমো সাইজ নিয়ে জাস্ট কাজটা করতে পারি, কারণ কি এগুলোর সাইজ আমাদেরকে ক্লায়েন্ট সাধারণত দিয়ে থাকে। বুঝতে পারছি? জি স্যার। ওকে, এবার আসি লেভেলটার মধ্যে কি কি আছে। তার লেভেলের সাইজ নিয়ে কোনো প্রশ্ন আছে? নো স্যার। আচ্ছা, আমি এখানে যে সাইজটা দেখলাম, চলেন সেই সাইজটাই আমি আপনাদেরকে বলি, বা একটু লিখে রাখেন। আমরা আজকে করব 8/2 যেটা আছে, লিখে রাখি। তাহলে আমরা আজকে লেভেলের সাইজ করব কত দিয়ে? 8 ইঞ্চি/2 ইঞ্চি। 8 ইঞ্চি হচ্ছে উইথ, আর 2 ইঞ্চি কত আমার হাইট। লিখেছি সবাই? একটা লেভেলে কি কি প্রোডাক্ট, কি কি জিনিস হয়? এই যে আমি লেভেলটা করলাম, হয়ে গেল। এই যে আমি লেভেলটা করলাম, এই লেভেলটা এই পাশে ঘুরে এই পাশে এসে কি এটার সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে না? হবে কি না? জি স্যার। ধরেন এই যে লেভেলটা, এটা কি ঘুরে এই পাশ থেকে ওই পাশে অ্যাডজাস্ট হবে কি না? হবে। তাহলে অ্যাডজাস্ট হওয়ার জন্য আমরা জানি যে দুইটা পার্ট এক পাশে বা একসাথে লাগানোর জন্য একটা অংশ ব্যবহার করা হয়, সেই অংশটার নামটা যেন কি? ডিসক্রিপশন। খবর আছে, মায়ের দিব, মায়ের মায়ের। স্যার পেস্টিং। পেস্টিং, রাইট। এই যে এই অংশটা, এই যে দেখেন, এই যে সাদা যেটা আছে আমার এখানে, মূলত এটা পেস্টিং বলি। আলবি স্যার কি রাগ করছেন? না স্যার। আচ্ছা, যেটা বলতেছিলাম তাহলে কি, যে পেস্টিং, কারণ দুইটা পার্টকে লাগানোর জন্য তোমাকে এক্সট্রা একটা অংশ তৈরি করতে হবে, যেটার নাম কি? পেস্টিং। পেস্টিং এর সাইজ কত বলেন? বলেন পেস্টিং এর সাইজ কত? সাধারণত 1 ইঞ্চি হয়ে থাকে। সাধারণত 1 ইঞ্চি না, পেস্টিং এর সাইজ সবসময় 2.54 সেন্টিমিটার হাইস্ট, অথবা 1 ইঞ্চি হাইস্ট, অর্থাৎ আমি নিচে ব্যবহার করব। আমার এখন এই যে প্রোডাক্টের যে সাইজটা আমি নিলাম, এই সাইজের মধ্যে আছে 8 ইঞ্চি/2 ইঞ্চি, অর্থাৎ হাইট হচ্ছে 2 ইঞ্চি আর উইথ হচ্ছে 8 ইঞ্চি। এটার মধ্যে যদি আমি 1 ইঞ্চি হচ্ছে নেই পেস্টিং, এটা দেখতে কিন্তু অবশ্যই ভালো লাগবে না। ভালো লাগবে? কারণ পচা দেখো, তার আমি আরো কমিয়ে নিব, কতটুকু কমিয়ে নিব এটা হচ্ছে আমার ব্যাপার। ক্লিয়ার? স্যার মনিরুজ্জামান রেকর্ড পারমিশন দেওয়া যাবে কি এখন? এতক্ষণ পরে কেন স্যার? স্যার ওই যে আমি মোবাইলে জয়েন ছিলাম, আর কারেন্ট ছিল আজকে না। আজকে তো কম কেন? 14 জন কেন আজকে? নেক্সট ক্লাস এদেরকে ধরবো, একটু ওয়েট করেন। আচ্ছা, যা কোন জায়গায় যেন ছিলাম, ফ্লোটা হারিয়ে গেছি। স্যার ওই যে পেস্টিং এর সাইজ স্যার এই পেস্টিং এর সাইজ নেই স্যার 2.56 আচ্ছা, সেন্টিমিটার পেস্টিং হবে। এর সাইজটা নেওয়ার পরে এতটুকু তো বুঝছি নাকি? আর কথা হচ্ছে আমার ক্যানভাসের সাইজ কত হবে, ক্যানভাসের সাইজটা কত হবে? আমরা ইনভেলপ যখন করছিলাম ক্যানভাসের সাইজ কত নিছিলাম? হুম, ক্যানভাস বলতে স্যার এই যে ফ্লিপটা। ক্যানভাস বা হচ্ছে আমার আর্টবোর্ড। আর্টবোর্ড কত নিছিলাম? আর্টবোর্ডের সাইজ 2 বাই 3. আজকে আপনাদেরকে আমি হচ্ছে
একসাথে করে এরপরে একতারা বাজাবো। 4/9 স্যার। না, ঠিক কেন আছে। 4/9 হবে? আমি 4/9 যে দিব, আমি তো পেস্টিং 1 ইঞ্চিও নিতে পারি, হাফ ইঞ্চিও নিতে পারি, 0.25 নিতে পারি, কত নিব আমি তো জানি না, জানি? স্যার তাহলে আমি এক কথায় বলতে পারি, আমার না, এমন যদি কোনো ধরনের প্রোডাক্ট আসে যেগুলোর পরিপূর্ণ সাইজটা আমি জানি না, নিঃসন্দেহে সেই প্রোডাক্টের আর্টবোর্ড হবে ডিফল্ট। এনভেলপের সময় বলছিলাম কি হবে, তো ডিফল্ট, যা আছে তাই নিব, যা আছে তাই নিব, যা আছে তাই নিব। বুঝছি? জি স্যার। আজকে বকতে কষ্ট হইতেছে, নইলে আরেকটু বকতাম। আচ্ছা, যাই হোক, চলে গেলাম ইলাস্ট্রেটরে। যাওয়ার পরে ফাইল থেকে যদি আমি নিউ দেই, যা আছে তাই, শুধু কি এখান থেকে আমি ব্লিকটা অফ করে দিলাম। ব্লিকটা অফ করে দিয়ে এই তো কালার সিএমওয়াই কে রেজোলিউশন 300। খেয়াল রাখতে হবে, যেহেতু এই ডিজাইনগুলো আমি মকআপ করব, ডিজাইনগুলো কি মকআপ করব না? জি স্যার। জি স্যার। তো মকআপ করতে গেলে অবশ্যই ডিজাইনগুলোকে আরজিবি তে করতে হবে, কারণ আমরা জানি মকআপ সব সময় আরজিবি মোডে হয়ে থাকে। ক্লিয়ার? জি স্যার। যখন ক্লায়েন্টের জন্য কাজ করবেন তখন অবশ্যই এটা সিএমওয়াই কে দিয়েই করবেন, বাট এখন নিজে প্র্যাকটিসের জন্য আরজিবি করবেন। বুঝতে পারছি? দিয়ে দিলাম ক্রিয়েট, যা আছে তাই, আমার আর কোনো টেনশন নাই। নেক্সট, এই পাশে আসতেছি, আমরা লেভেলের সাইজ মিউট করি। আমরা লেভেলের সাইজ জানলাম একটু আগে, একটা ডিফল্ট সাইজ নিলাম। সাইজটা যেন কত ছিল একটু বলবেন? কত? 8/2 8/2 ইঞ্চি। যারা এনভেলপ পারতেন আজকের প্রোডাক্ট তাদের জন্য হবে সব থেকে ইজি। যারা এনভেলপ পারেন না আজকের ক্লাস হবে তাদের জন্য সব থেকে বেশি কঠিন। শুরুতেই বলছিলাম, যেমন আপনি যখন লেটার হেড পারতেন তখন কিন্তু ফ্লায়ার ব্রুশিয়ার সবই পারছেন, তাই না? জি ঠিক স্যার। তেমনি যারা এনভেলপ পারছেন তারা আজকে থেকে যত প্রোডাক্ট করবেন সব প্রোডাক্ট পারবেন, একদম সেম এনভেলপের মতনই। চলেন দেখি। রেক্টেঙ্গেল নিলাম, একটা কালার দিলাম আমার ইচ্ছা মতো, দিয়ে জাস্ট এখানে ক্লিক করলাম। উইডথ দিলাম কত, 8 ইঞ্চি, হাইট দিলাম 2 ইঞ্চি। আসছে? স্যার। আরেকটা কথা বলছিলাম, লেভেল আমার সবসময় কোন পাশে যেন হয়? স্যার বুঝি নাই। সরি, পেস্টিং আমার প্রোডাক্টের কোন পাশে হয়, লেভেলের কোন পাশে হয় পেস্টিং? স্যার অপর পাশে, অপর বিপরীত পাশে। অপর বলতে কোন পাশটা? উপরে, নিচে, ডানে, বামে, কোন পাশে হয়? উপরে। এই উপরে, এখানে হবে পেস্টিং। স্যার এটা হরিজন্টালি ডানে হবে, ডানে বামে। আজকে থেকে মাথার মধ্যে সেট রাখেন, পৃথিবীতে যত প্রোডাক্ট আছে তার সিংহভাগ অর্থাৎ 99.99% প্রোডাক্টের পেস্টিং হয় লেফটে, মানে লেভেলের প্রোডাক্ট প্যাকেজিং এর পেস্টিং কোথায় হয়? লেফটে। Left-এ। আমি আবারও বলতেছি, কথাটা রিপিট করতেছি, ভালো করে মাথায় রাখেন। পৃথিবীতে যত ধরনের প্রোডাক্ট আছে, লেভেল আছে, যাই আছে না কেন, সকল প্রোডাক্টের 99.99% প্রোডাক্টের পেস্টিং হয় কোথায়? লেফটে। লেফটে। বুঝছি? জি স্যার। তো আমি যদি এই পাশে পেস্টিং নিতে চাই, কিভাবে নিব? এটাকে ধরলাম, ইন্টার প্রেস করলাম, বললাম তুমি বামে যাও। হরিজন্টাল না ভার্টিক্যাল? হরিজন্টাল। হরিজন্টাল। গুড। তাহলে ভার্টিক্যাল কি হবে? 0। হরিজন্টাল যদি 0 লেফটে যায়, প্লাস ভ্যালু না মাইনাস ভ্যালু? মাইনাস। স্যার মাইনাস। অনেকেই কনফিউজড হয়ে গেছে, সেদিনও বলছিলাম, আজকে আরেকবার লাস্ট বলতেছি। উপরে বামে হবে মাইনাস। প্রোডাক্টের উপরে উঠলে মাইনাস, নিচে নামলে প্লাস, ডানে গেলে প্লাস, বামে গেলে মাইনাস। তো আমি যদি বামে নিতে চাই, এখানে দিলাম মাইনাস। আমার এটার উইথ কত আছে প্রোডাক্টের? 8 ইঞ্চি। 8 ইঞ্চি দিলাম 8। এবার প্রিভিউটা যদি অন করি দেখি তো, গেছে ওই পাশে? জি স্যার। দিলাম কপি। বোঝার জন্য কালারটা চেঞ্জ করে দিলাম। বুঝছি এতটুকু? জি স্যার বুঝছি। এবার ছোট করব কিভাবে? উইন্ডো থেকে ট্রান্সফর্ম। এটা লক কই হবে? এই মিউট করেন। ডানের মধ্যে রাইট সাইডে হ্যাঁ, যে কথা বলবেন একটু আনমিউট করে কথা বলবেন, আমি মিউট করে দিচ্ছি। এটা ডান পাশে লক হবে, তাই না? স্যার। ওকে, তো Yes, ডান sir. পাশে দিলাম লক। এবার উইথ কত দিব? আমি যেহেতু বলছি 1 ইঞ্চি দিব না, তার 1 ইঞ্চির কম আমি 0.5, 0.75 যা ইচ্ছা রাখতে পারেন, কোনো সমস্যা নেই। এটাকে আমি দিলাম 0.5। ও সরি, লিংক অফ করি নাই, লিংক অফ করে দিলাম 0.5। বুঝছি সবাই? জি স্যার। পারা যাবে? জি স্যার। ওকে, আমার দুইটা কাজ শেষ। এবার কি করতে হবে? দুইটারে একত্রে ধরে
কন্ট্রোল জি গ্রুপ করছি, আর্টবোর্ডের স্যার। উপরে নিয়ে আসছি, আর্টবোর্ড টুল দিয়ে ডাবল ক্লিক আসছে। এখন কথা হচ্ছে আমার এটা নিয়ে যে আমি এটার মধ্যে ডিজাইন করে ফেলবো না, আমার ডিজাইনটার জন্য একটা সেফটি এরিয়া দরকার আছে কিনা। কেন সেফটি এরিয়া দরকার? আমি যদি এইখান থেকে আমার সবকিছু লেখা লিখতাম তাহলে এটা কাটা পড়ার সম্ভাবনা ছিল না। জি স্যার। তো কিছু জায়গা তো আপনাকে ছাড়তে হবে, তো সেই সেফটি এরিয়াটা লাগবে। এখন সেফটি এরিয়া কি আমার লেভেলে এই পেস্টিং এর সেফটি এরিয়া দরকার আছে কোনো? না স্যার, কারণ পেস্টিং এর মধ্যে তো আমি কোনো ইনফরমেশন রাখবো না, রাখবো? নো স্যার। সো এটাকে ধরলাম অবজেক্ট পাথ, অফসেট পাথ। কোনটাকে? আমি শুধু আমার লেভেলটাকে ধরছি, -0.125 অথবা 25। আমি দিয়ে দেখি কোনটা কতটুকু হয়। কম লাগতেছে, আমি দিয়ে দিলাম -0.25। এটা কোনো নির্দিষ্টতা নাই, আপনি আপনার ইচ্ছা মতো দিবেন। আসছে ভিতরে? জি স্যার। দিয়ে দিলাম, ওকে, কাজ শেষ। একটা আর হচ্ছে সবার বড় যেটা আছে এইটা, আর হচ্ছে এই প্রিন্ট এরিয়া, দুইটারে ধরে কন্ট্রোল সি কপি করছি। জি স্যার। দুইটারে সব একসাথে ধরে মাউসের রাইট বাটন ক্লিক, মেক গাইড। কন্ট্রোল। বুঝছি? জি স্যার। জি স্যার। অবশ্যই গাইডটা লক করে দিব যদি আনলক করা থাকে। এবার কন্ট্রোল এফ, ফ্রন্টে পেস্ট, কালার কি হবে? হোয়াইট। বুঝছি? জি স্যার। বুঝছি। এইবার জি শুধু স্যার। কি হবে, এর মধ্যে ডিজাইন গুলা হবে। এর মধ্যে কি হবে? শুধু আমার ডিজাইন গুলা হবে। লাইক ধরেন এখানে আপনার যা থাকতে পারে, লোগো থাকতে পারে, একটা ইনফরমেশন, যা যা থাক হোয়াট এভার, এই ইনফরমেশন গুলো হবে। পারা যাবে? জি স্যার। জি স্যার। আরেকটা বিষয়, প্রশ্ন হচ্ছে স্যার যখন আমরা এগুলো মকআপ করতে যাব তখন তো প্রবলেম ক্রিয়েট করবে। কিরকম? লাইক আমি যদি মকআপ করতে যাই, আমার ওই প্রোডাক্টটা যদি আমি এখানে মকআপ করতে যাই, আমার এটা এখানে কি মিলতো? না না স্যার। স্যার। এখানে চেপে আসতো, দেখতে পচা লাগতো না? তাহলে আমি কি করব? আমি আপনাদেরকে সবসময় মানে আমি আমার পার্সোনাল নেম যেটা ব্যবহার করি সেটা হচ্ছে এরকম, ফ্রিপিকে যাবেন, ফ্রিপিকে এই ধরনের লেভেলের অনেক মকআপ পাওয়া যায়। লেভেল ডিজাইন, সরি মকআপ লিখতে হবে, লেভেল ডিজাইন মকআপ, MOCKUP মকআপ। যদি আসছে একটা, কি করলাম, প্রথমে তো ভালো ছিল তাই না? লাইক তো এই যে মকআপটা, এটাই কিন্তু আমি করছি তাই না? এই যে মকআপটা আছে এটাকে নামান, নামিয়ে এটার ভিতরে ঢুকে, স্মার্ট অবজেক্টের ভিতরে ঢুকে আপনি এটার মাপটা দেন যে আমার এটার মাপটা কত আছে। এই যে এটা, এই প্রোডাক্টের এত, এখান থেকে এতটুকুর মাপ কত আছে, পুরোটা আপনি আগে দেখেন প্রোডাক্টটা নামিয়ে। তাহলে কি হবে যে আপনি কিন্তু সেই অনুযায়ী ডিজাইনটা করে এখানে বসাইতে পারবেন। বুঝছি? স্যার এটা সাইজ কিভাবে বুঝবো? ভিতরে যান, এটা ডাউনলোড করে ভিতরে ঢুকলে শেপ দিয়ে ও জি স্যার। মাপা যাবে, ঠিক আছে? জি স্যার। যেখানে প্রোডাক্টটা বসান সেখানে একটা শেপ নিয়ে মাপবেন, তাইলে তো হবে। তারপর এই যে মকআপ গুলো দেখেন, কত সুন্দর সুন্দর মকআপ, দেখছেন? 3টা ভেরিয়েশনের আছে এখানে, এটা একটা ভেরিয়েশনের আছে। তো এই ধরনের মকআপ গুলো নামাবেন। এই মকআপ যেই কয়টাই বিষয় কিন্তু এমন না, আরো মকআপ আছে। আপনি এখানে আমি সার্চ দিতে পারিনি, লেভেল মকআপ লিখে সার্চ দিই, আসতেছে। তো এই ধরনের মকআপ খুঁজে খুঁজে নিবেন, পারবেন না? জি স্যার। এই যে এটা যেটা আমি করছিলাম, এই যে দেখেন। তারপরে এই যে এটাও আছে সুন্দর একটা মকআপ। বুঝছি? স্যার পেস্টিং এরিয়ার ক্ষেত্রে, ওই ক্ষেত্রে আমি একটু কনফিউজ আছি যে লেভেল যখন আমার ছোট বড় হবে পেস্টিং এরিয়াটা, তখন মানে মিনিমাম বা ম্যাক্সিমাম এমন কোনো নির্দিষ্ট? ম্যাক্সিমাম সর্বোচ্চ, এই যে বললাম কি, ম্যাক্সিমাম সর্বোচ্চ হচ্ছে 1 ইঞ্চি, অর্থাৎ 2.54 সেন্টিমিটার, এর বেশি কোনোদিনও যাবে না। এখন আপনার পেস্টিং অনুযায়ী আপনি কতটুকু দিবেন। এখন আমার একটা 8 ইঞ্চি আছে উইথ, এই জন্য আমি এখানে কি 0.5 রাখছি। যদি আমার প্রোডাক্টের উইথই থাকতো 3 ইঞ্চি ধরেন, তাহলে কি আমি এটা 0.5 রাখতাম? না স্যার। আরো কমিয়ে দিতাম, সিম্পল। বুঝতে পারছি? স্যার এই লিমিটের মধ্যে থাকতে হবে, সেটা আর কি ডিজাইনের উপরে ই করে আর কি। রাইট। এবার আসি, আমি যখন ডিজাইন করতে যাব, ডিজাইনের মধ্যে আমার বিভিন্ন জিনিস দরকার হইতে পারে। ধরেন এই লেভেলটা যদি আমি ওপেন করি, এই লেভেলটার মধ্যে যদি আমি যাই, এই যে দেখেন লিখছি অরেঞ্জ জুস, তাই না? ন্যাচারাল অরেঞ্জ জুস এখানে লেখা আছে। আমি একটু যদি জুম একটু ইয়া করে দেখে, এই যে এটা, ওকে, এই যে দেখেন, এই যে এখানে আমার অরেঞ্জ পাতা, এই যে দুধের স্প্লাশ, এগুলা কোথায় পাইছি? আর এই সবগুলা কিন্তু আমার ভেক্টর, সবগুলা কি আমার ভেক্টর। ভেক্টর। তাহলে কথা হচ্ছে যে এই সবগুলো আমি কোথায় পাইছি, এইটা কোথায় পাইছি, নিউট্রিশন ফ্যাক্ট কোথায় পাইছি? এই ভেক্টর গুলা কিন্তু ফ্রি পিকে পাওয়া যায়। আপনি ফ্রি পিকে এসে সার্চ দেন, অবশ্যই ডিজাইন করবেন ভেক্টর দিয়ে। ভেক্টর ছাড়া মানে ভেক্টর ছাড়া ডিজাইন করা যায়, ভেক্টর ছাড়া করে না, দেখতে ভালো লাগবে না। যদি আমি এখানে এসে সার্চ দিতাম অরেঞ্জ ভেক্টর,
একটু খুঁজেন, খুঁজলেই দেখবেন ভালো জিনিস পেয়ে যাবেন। অরেঞ্জ ভেক্টরস, এই যে দেখেন আসছে, প্রায় 5.5 লক্ষ রিসোর্স আপনার সামনে আছে। এগুলা এটা ভেক্টর না যদিও, মানে দেখে মনে হচ্ছে ভেক্টর, যাই হোক, ভিতরে ঢুকে দেখবেন, খুঁজেন। এটা প্রিমিয়াম যদিও, খুঁজলেন এরকম পাওয়া যাবে। এই যে এটা দেখেন, এই যে এটা, এগুলা প্রিমিয়াম। এখানে যদি না পান, এরপর একটু এখানে সার্চ করেন অরেঞ্জ ভেক্টর, সরাসরি গুগলে সার্চ দেন অরেঞ্জ ভেক্টর, ফ্রি পিক বাদ দেন, ফ্রি পিক বাদ দিয়ে ফ্রি অল ডাউনলোড, এরপর হচ্ছে ভেক্টর স্টকে যাওয়া লাগবে না। আচ্ছা, এটার মধ্যে যাই আমরা, এরপরে ভেক্টিজিও আছে, সেখান থেকেও দেখতে পারেন। তারপর পিন্টারেস্টে যাইতে পারেন, এখানে অনেক কিছু আপনি দেখেন, এই যে এটা ভেক্টরের মতো দেখা যায়, তাই না? তো এইভাবে করে একটু সার্চ দিয়ে খুঁজে খুঁজে নিবেন, পারা যাবে। হ্যালো, জি স্যার। জি স্যার পাওয়া Good. ইনশাআল্লাহ বলা তার যাবে। মানে কি ডিজাইনের মধ্যে এগুলো করুন। এবার আসি আমি 2 নাম্বার প্রশ্ন, যে আমার এই নিউট্রিশন ফ্যাক্ট আমি কই পাবো? তাও আবার পিএনজি। স্যার পিএনজি না পাইলেও সমস্যা নেই, আমরা কিন্তু ভালো রেজলিউশন হইলে এটা পিএনজি বানাইতে পারি, তাই না? মানে হচ্ছে কি বলে জি যে স্যার। আমরা ইলাস্ট্রেটরে ইমেজ টেস্ট করতে পারি না? জি স্যার। ধরেন আপনার এমন একটা জিনিস নামাইছেন যেটা পিএনজি না জেপিজি, বাট ইমেজ টেস্ট করে নষ্ট হয়ে যাচ্ছে, তাহলে আমি রিকোয়েস্ট করব প্রয়োজনে কষ্ট করে এরকম একটা বানাবেন, বানায় রাইখা দিবেন, সব সময় ওইটাই ব্যবহার করবেন। বুঝছি? জি স্যার। তো এটা আমি কই পাবো? মানে কি, যে আমি সার্চ দেই, সব আপনার সামনেই আছে। সরি, একটু বানান ভুল আছে। কি আছে, বানানটা বলেন তো। নিউট্রিশন, TRI। TRI না, এই তো, নিউট্রিশন ফ্যাক্টস। ইমেজের মধ্যে যান, দেখেন সব কিন্তু আপনার সামনে রেডি করা আছে। এখানে একটু সার্চ দেন ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড, তো সার্চ দেন। আপনি যে একবারে খুঁজে পাওয়া যান বিষয় কিন্তু এমন, একটু দেখেন, লোডিং হইতে থাক। মোটামুটি জেপিজি কি ভালো রেজলিউশনের, তাই না? এটাকে নিয়ে কি আপনি করতে পারবেন না? জি স্যার, ইনশাআল্লাহ পারবো। আপনার যেখানে লম্বাটা লাগবে সেখানে লম্বাটা ইউজ করবেন। এরপর এই যে আইকন দেখেন, এখানে আইকন আছে, এই আইকন যদি না পান, এভাবে একটু দেখবেন এই আইকন গুলো কোথায় আছে, গুগলে সার্চ দিবেন, ভেক্টর নামাবেন, ভেক্টর নামায়া তারপর কি করবেন, সেটাকে আপনি ভেক্টর বলে হচ্ছে জেপিজি নামিয়ে সেটাকে ইমেজ টেস্ট করে ভেক্টর বানিয়ে কালার টালার চেঞ্জ করে দেবেন আপনি আপনার মতো। বুঝতে পারছি? এই যে যা আছে এভরিথিং সবকিছু কি আমার গুগল থেকে, বুঝি নেই। একটা প্রশ্ন ছিল স্যার, নিউট্রিশন ফ্যাক্টস এর যে লেভেলটা আছে এটা কি এর যে ডেসক্রিপশন ইনফরমেশন এর সবগুলো কি একই? সব ডেমো এগুলা ক্লায়েন্ট দিয়ে দেয়, এখন আমরা ডেমোই ব্যবহার করি, বুঝছেন? ঠিক আছে। আচ্ছা, এরপরে আসি, এই যে নিচে প্যাটার্ন, এই প্যাটার্ন কই পাবো? এই যে ফ্রি পিকে ছিলাম, ফ্রি পিকে যদি আপনি সার্চ দিতেন, ফ্রুটস প্যাটার্ন আছে। জি স্যার। এগুলাকে নিয়ে আনগ্রুপ করে যদি আপনি ভেক্টর লিখে সার্চ দেন, তাহলে যে ভেক্টর গুলো আসবে, একটু ওয়েট করেন। এই যে এগুলা নিয়ে আপনি জাস্ট অপাসিটিটা কমায় দিলেন, 10% অপাসিটি রেখে, কি এগুলো দেওয়া যায় না? পারবো আমরা এখন দিতে? জি স্যার। এই যে দেখেন আসছে। এরপর আপনি আপনার মতো কাস্টমাইজ করে নেবেন আর কি। গেল, এরপরে আসি, এই যে জিনিসটা কি ব্যবহার করছি আমার ডিজাইন, এই জিনিসটারে বলা হয় কি ব্ল্যান্ড শেপ। কি বলা হয়? ইলাস্ট্রেটর আপনাদেরকে ব্ল্যান্ড টুল দেখাইছিলাম, মনে আছে? জি সে স্যার। ব্ল্যান্ড টুল দিয়ে করা, এটা ব্ল্যান্ড শেপ, ব্ল্যান্ড টুল দিয়ে করা। এখানে একটু লিখে সার্চ দেই, সরি ফ্রি পিকে গিয়ে সার্চ দেই আমি, ব্ল্যান্ড শেপস। দেখেন তো আসছে, এই যে আসছে, জি স্যার। আসতেছে জি ফ্রি। স্যার। কিন্তু এগুলো কি আমি আমার ডিজাইন ইউজ করলে ডিজাইনটা কি একটু ইউজফুল সুন্দর হবে না? জি স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে পারা যাবে। ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, এক মিনিট। সরি, ওকে, যাই হোক,
স্যার প্রফেশনালি কাজের সময় কি আমরা ফ্রি পিক থেকে যে কোনো কিছু ইউজ করতে শুধু পারবো? ফ্রি পিক না, যে কোনো জায়গা থেকে ইউজ করতে পারবেন, তবে চেষ্টা করবেন যে ক্লায়েন্ট যদি কোনো কিছু দেয়, মানে সাধারণত ইনফরমেশন ক্লায়েন্ট দিয়ে দেয়, যদি দেখেন ক্লায়েন্ট দিচ্ছে না আপনাকে ইমেজ দেয় না, সেক্ষেত্রে আপনি অ্যাজ ওয়েল এগুলো ইউজ করতেই পারেন, কোনো সমস্যা নেই। যেমন আমরা কিন্তু শুধু ফ্রি পিকের উপর ভরসা করলে হয় না, যেমন এই যে অ্যাপেলটা, এটা কিন্তু আমার ফ্রি পিকের অন্য একটা জায়গায়, এটা এবং এটার কপিরাইটও দেখা যায়, একটু দেখাচ্ছি আমি, একটু ভালোভাবে তাকায়েন, ওয়েট নিচে দেখাচ্ছি, এই যে দেখেন এখানে কপিরাইট আছে কিন্তু, দেখছেন? মূলত এটা ছিল জেপিজি, আমি এটার নামে কি করছি, ইমেজ এর মাধ্যমে ভেক্টর বানাইছি, কালার ভেক্টর বানিয়ে কি করছি, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ দিছি, যার জন্য কি হয়েছে একটু যদি জুম করে দেখাই, আর তো জুমও হয় না, এই যে দেখেন সাইড গুলা কেমন ভেঙে ভেঙে গেছে, দেখছেন? জি স্যার। এর কারণ কি? কারণ ওই যে একটাই, আমি কি করছি এটাকে Yes. যদি দেখাচ্ছি, এই যে দেখেন, এই যে ভেঙে গেছে, তাহলে বুঝছে বিষয়টা? জি স্যার, পারবো না? ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে, নেক্সটে যাচ্ছি আমি। এখন আমি যে প্রোডাক্টটা দেখাবো, তাহলে আমার লেভেল ডান। এখন সেভ করবো কি, আরেকটা বিষয় বলে গেছিলাম, সেভ করব অবশ্যই ফাইল থেকে হচ্ছে সেভ, লাইক এখান থেকে ডেস্কটপে রেখে ইপিএস একটা সেভ করে দিব। এরপরে কি দিব, ফাইল থেকে এক্সপোর্ট, সেভ ফর ওয়েবে গিয়ে এটাকে আমি চাইলে এই সেম সাইজে রাখতে পারি, অথবা এখান থেকে ইনটু দিয়ে 2-3 গুণ বড় করে দিতে পারি। ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। পারা যাবে? ইনশাআল্লাহ। গুড। সো আশা করবো আপনারা এই কাজগুলো করবেন। ওয়েট করেন, হোমওয়ার্ক দিব, টেনশন নিয়েন না। আচ্ছা এখন আমি স্যার আরেক, হ্যাঁ বলেন। স্যার আপনি কি আজকে অফিসে? না না, বাসায় চলে আসছি, অফিসে ছিলাম কিন্তু বাসায় চলে আসছি বের হয়ে আর কি, অসুস্থ তো। বলেন, আর কিছু বলবেন? না স্যার। আচ্ছা ঠিক আছে, নেক্সটে যাই। হ্যাঁ, আচ্ছা এবার আমি দেখবো আমার আরেক ধরনের প্রোডাক্ট, যে প্রোডাক্টের নাম হইতেছে কি বলা যায়, পোস্ট প্যাকেজিং ডিজাইন। নাম কি? পোস্ট প্যাকেজিং ডিজাইন। লাইক এই টাইপের প্রোডাক্ট গুলা, এইগুলারে কি বলা যায়, পোস্ট প্যাকেজিং ডিজাইন বা পোস্ট প্রোডাক্ট প্যাকেজিং ডিজাইন। এগুলা কোথায় ব্যবহার করা সাধারণত দেখবেন, আমরা ওয়াশরুমে গেলে ওয়াশরুমের উপরে স্মেলের জন্য, ভালো সুগন্ধির জন্য এই ধরনের কিন্তু রিফ্রেশমেন্ট কিছু একটা টাইপ পাওয়া যায়, তাই না? পাওয়া যায় কিনা দেখছেন? জি স্যার, পাওয়া যায়। আচ্ছা, শুধু যে সেই জায়গায় ব্যবহার হয় এমন না, ওইটার প্যাকেট আকারটা ছোট থাকে। এগুলো আরো স্ট্রবেরি প্রোডাক্টের ক্ষেত্রে, তারপর কফির ছোট বিন ব্যবহার করা যায়, আরো নানান কিছু এই প্রোডাক্ট গুলোর মধ্যে থাকতে পারে। বুঝছি? জি জি স্যার। স্যার। দেখুন এটার জি সাইজ স্যার। কোথায় পাবো, এটার সাইজ কোথায় পাবো, আমি এগুলো একটু বাদ দেই, এগুলো অনেক ডিস্টার্ব করতেছে আমাকে। এখানে গেলাম, গিয়ে আমি সার্চ দিচ্ছি, পোস্ট প্যাকেজিং সাইজ। সাধারণত পোস্ট প্যাকেজিং সাইজের মধ্যে আসলে অনেক ধরনের সাইজ আমরা পেয়ে থাকি, লাইক এই ধরেন একটা আছে, এটা না যদিও, সরি, এই যে একটা এটা আছে, এই যে দেখেন এটা একটা আছে, এই ধরনের থাকতে পারে। আমি দেখাচ্ছি, কিছু স্টেপ দেখাই দিচ্ছি আপনাদের, একটু ওয়েট করেন। এই যে একটা আছে দেখেন, এটা এটা বলা হয় ওয়ান ও জেড স্ট্যান্ড আপ ব্যাগস। এটার সাইজটা কত? মূলত এটার মধ্যে প্রোডাক্ট আসবে 28 গ্রামের, সাইজ হচ্ছে 3 ইঞ্চি ইন্টু 5 ইঞ্চি। ক্লিয়ার? এরপরে আসি, আরেকটা আছে 20Z স্ট্যান্ড আপ ব্যাগস 4x6.5, অর্থাৎ 60 গ্রামের। এটা 140 গ্রামের, এটা 250 গ্রামের, অনেক বড়। তাহলে পাইছি আমি? জি স্যার। জি স্যার। এরপরে আরেকটা আমি দেখাচ্ছি, এই যে এটা, আহ হ্যাঁ এই যে এটা দেখেন, এটার মধ্যে যদি একটু তাকান, দেখেন এই যে প্রোডাক্টটা আছে কিরকম ভাবে করা আছে। চাইলে এটা দুইটা স্টাইলে করা যায়, যেমন ফ্রন্ট পার্ট আছে আর হচ্ছে ব্যাক পার্ট আবার দুই ভাগে ভাগ হয়ে গেছে। আরেকটা কিভাবে করছে, যে এইভাবে এক পাশ, এই পাশে এক পাশ। তো আমরা আজকে এটাই দেখবো। এটা আপনারা চিপস দেখালে এটা আপনারা অটো পারবেন, চিপস যখন দেখাবো, একটু চিপস প্যাকেজিং দেখাবো, তো এটা এমনিই পারবেন। তো এটা আমি দেখাই, হ্যাঁ। সো আমি এটাকে সেভ করলাম, কারণ হচ্ছে এটা আমি আপনাদের ফেসবুকে দিয়ে দিচ্ছি এখনই।
বুঝছি? জি স্যার, বুঝছি। আচ্ছা চলেন তাহলে আমরা এটা তৈরি করি। আমি আজকে খুব বড়টা তৈরি করবো না, আমি ধরেন এটাই তৈরি করব অথবা এটা তৈরি করতে পারি। লাইক ধরেন এটা করব 4 ইন্টু 6.5 যেটা আছে এটা আমি তৈরি করে দেখাই দিচ্ছি। ফাইল থেকে নিউ, এটার মধ্যে কিন্তু অনেক ধরনের ক্যাটাগরি হয়। তো জাস্ট একটু নিচে দিয়ে তাকান, এই একটা আছে, এবার এই যে কাটিং মার্ক, অনেক কিছু আছে। তো এত দিকে যাওয়ার দরকার নাই। আরেকটা বিষয়, এটা নিচ দিয়ে কিন্তু গোল হয়, এটা নিচ দিয়ে কি হবে, গোল উবালের মতো। কারণ কি, আমার এই প্রোডাক্টটা উপর দিয়ে লাগানো থাকে। লাইক এই যে দেখেন, কই গেল, এই যে এটা দেখেন উপর দিয়ে লাগানো, নিচ দিয়ে আমার কি গোল। তাহলে এখানে একটা কি আছে, ইলিপসের শেপ আছে, তাই না? কারণ সেই ইলিপসের সাইজটা কত অনির্দিষ্ট, এই ইলিপসের সাইজ নির্দিষ্ট না। এটা ক্লায়েন্ট বলে দিতে পারে অথবা আপনি আপনার মতো করে করতে পারেন। শুধু ক্লায়েন্টকে আপনি বলে দিবেন যে আপনি কতটুকু দিচ্ছেন। বুঝছি? জি জি স্যার। স্যার। চলেন আমি গেলাম আবার সে আগের মতো, জাস্ট যে কোনো একটা ডেমো সাইজ নিলাম, নিয়ে দিলাম ক্রিয়েট, চেঞ্জ করলাম। আগে সাইজটা লিখে নিচ্ছি। উইথ কত, 4, হাইট 6.5, অবশ্যই ইঞ্চি। বুঝছি? জি স্যার। চলো এবার আমি কাজটা করবো, দেখি কিভাবে করা যায়। রেক্টাঙ্গেল গেল, একদম সিম্পল, এতক্ষণ যা দেখছেন সেটার মতনই। ক্লিক করলাম, উইথ দিলাম কত, 4 ইঞ্চি, হাইট দিলাম কত, 6.5, আসছে? বুঝছি? জি স্যার। স্যার ওকে, এখন আমরা জানি এটার আরেকটা পার্ট হবে এই পাশে, তাই না? তারপর আরেকটা জিনিস আছে এটার মধ্যে, এই যে উপরে কিছু অংশ আপনাকে বাদ দিতে হবে, এই উপরের অংশটুকু কত এটা তো জানতে হবে, তাই না? আপনাকে ক্লায়েন্ট যে সাইজটা দিছে সেটা কিসের দিছে, শুধু এখান থেকে এতটুকু, তার ভিতরে যতটুকু লাগবে ততটুকু সাইজ আপনাকে ক্লায়েন্ট দিছে। বাট উপরে কতটুকু যাবে, দুই পাশে কতটুকু যাবে, সেই সাইজটা কিন্তু আপনাকে ক্লায়েন্ট দেয় নাই। ক্লিয়ার? জি স্যার। চলেন আমি উপরে নিব, এটাকে যদি উপরে নিতে চাই, কিবোর্ড ইন্টার প্রেস করলাম, উপরে যাবে হরিজন্টাল না ভার্টিক্যাল? ভার্টিক্যাল। ভার্টিক্যাল স্যার। হরিজন্টালি দিলাম 0, ভার্টিক্যালি কত যাবে বলেন তো? 4। 4 ইঞ্চি স্যার। 6.5 ভার্টিক্যালি স্যার। 6.5 6.5 মাইনাস 6.5 দিয়ে দিলাম, দেখি একটু যাচ্ছে। কপি, বোঝার জন্য কালারটা চেঞ্জ করে দিলাম। এবার আমি ট্রান্সফর্মে গেলাম, উইন্ডো থেকে ট্রান্সফর্ম, ভদ্রলোক চলে আসছে। লক করতে হবে, নিচে করলাম। এটার হাইটটা কত রাখবো স্যার? এটার হাইটটা কোনো ফিক্সড না, তবে একটা স্ট্যান্ডার্ড রাখার চেষ্টা করবেন। ধরেন এটা আমার হাইট আছে 6.5, তো এটার মধ্যে যদি আপনি অনেক বড় রাখেন তাহলে খারাপ দেখাবে, অনেক কম রাখলে খারাপ দেখাবে। আপনি চাইলে 0.75 রাখতে পারি, কত, 0.75 থেকে 1 ইঞ্চি আমরা রাখতে পারি। বুঝছি? জি স্যার। অথবা আপনি 1 ইঞ্চিও দিতে পারেন, এটা আপনার ব্যাপার। গেল, এরপরে আসি আমার দুই পাশে, এই পাশে লাগবে, এই দুইটার একত্রে ধরবো আমরা, কারণ আমার তো এই পাশেও তো আমার এটাও তো আসতে হবে, তাই না? জি স্যার। যাই হোক, কই গেল। আচ্ছা, দুইটার একত্রে ধরলাম, ইন্টার প্রেস করলাম, বললাম তোমরা ডান দিকে আসো। হরিজন্টাল না ভার্টিক্যাল? হরিজন্টাল স্যার। প্লাস ভ্যালু না মাইনাস ভ্যালু? প্লাস। ডান দিকে গেলে প্লাস। কত যাবে, আমার উইথ আছে কত, 4 ইঞ্চি, দিলাম 4। ঠিক আছে, জি স্যার। কপি, কাজ আমার শেষ। এবার ছোট করতে হবে, ট্রান্সফর্ম, লেফটে লক দিয়ে, উইথ কত, 0.5। 0.25, সরি এটা কম হয়ে গেছে আমার এই প্রোডাক্টের তুলনায়, 0.5 দিতে পারি। বুঝছি? জি স্যার। আবার নেক্সট সেম এই পাশে দিতে হবে, আমি একটু কালারটা চেঞ্জ করে দিই তাহলে বুঝবেন আপনারা। ওকে, এই দুইটার আবার ধরলাম, ইন্টারপ্রেস করলাম, লেফটে যাও। হরিজন্টাল না ভার্টিক্যাল? হরিজন্টাল। এই ফারজানা ম্যাডাম আছেন? ফারজানা ম্যাডাম, ফারজানা ম্যাডাম, আজকে তো লোকজনই দেখি না, মাত্র 15 জন। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এত লেট কেন, কতক্ষণ ধরে ডাকতেছি? অ্যাকচুয়ালি আমার হেডফোনটা লাগালে অনেকে এটা যে কথা বললে ওখানে শোনা যায় না, তাই আমাকে ওপেন করে কথা বলতে হয়। ও আচ্ছা, আচ্ছা বলেন, এই প্রোডাক্ট আমি লেফটে নিব, হরিজন্টাল হবে না ভার্টিক্যাল হবে?
এটা হ্যাঁ, এটা লেফটে নিব, হরিজন্টাল না ভার্টিক্যাল? স্যার ভার্টিক্যাল হবে। ডানে বামে গেলে ভার্টিক্যাল হয়। সরি Hori- স্যার, হরিজন্টাল হবে আর উপরে নিচে গেলে হরিজন্টালের মাইনাস ভ্যালু হবে -4, লেফটে গেলে কি -4। কেন দিলাম? আমার এই প্রোডাক্টের উইথ আছে কত? 4 ইঞ্চি। 4। জি স্যার, ঠিক আছে, এবার বুঝছি। জি স্যার। ওকে, থ্যাংক ইউ। দিলাম কপি, কাজ শেষ। ছোট করতে হবে, আমি তার আগে কালারটা একটু চেঞ্জ করে দিচ্ছি। আবার ধরলাম সেম আগের মতো, উইন্ডো থেকে ট্রান্সফর্ম, কেটে দিচ্ছি কেন বারবার, ট্রান্সফর্ম লেফটে লক দিয়ে সেম আগের মতো কি দিব? 0.5 আসছে। জি স্যার। এই হয়েছে কয় পার্ট? আমার শুধু একটা পার্ট। এখন আমার এই পাশে কি আরেকটা পার্ট করতে হবে না? জি স্যার। জি স্যার। সবগুলোর ধরে একটা গ্রুপ করলাম, কন্ট্রোল জি, গ্রুপ হয়েছে। জি জি স্যার। উইন্ডো থেকে আবার আমি একটু ট্রান্সফর্মে গেলাম, একটু দেখি আমার এই প্রোডাক্টের উইথ কত আছে? 7.5। কেন? আচ্ছা, আরেকটা পার্ট যে হবে সেটা কি ডানে বামে হবে নাকি উপরে নিচে হবে? উপরে ডানে নিচে বামে হবে। মায়ের দিব, ডানে মায়ের। ডানে বামে ডানে ডানে বামে বামে স্যার। হয়, ডানে বামে। কারণ কি, এই প্রোডাক্টটা দেখেন তো কিভাবে, এটা কি উপরের দিকে হইছে? এটা ডান বামে হয়, এই যে ডান বামে পেস্টিং ইউজ করছে, বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, যাই হোক, সেটা গ্রুপ করলাম। আমার উইথ কত আছে? 7.5। ওকে ফাইন, এবার এটাকে ধরে ইন্টারপ্রেস করলাম, বললাম তুমি ডান দিকে যাও, তাহলে হরিজন্টাল 7.5 দিয়ে যদি একটু দেখাই, গেছে? ও সরি, জি আমি তো হাইট দিয়ে ফেলছি, সরি, একটু ভুল হয়েছে। আমার একটা উইথ যাবে, তো ডানে বামে গেলে তো উইথ হবে। উইথ কত আছে? 5 ইঞ্চি, তাই না? 4 আর হচ্ছে হাফ হাফ, কত হয়েছে? 5 ইঞ্চি। সেটা ইন্টারপ্রেস করে কি দিব আমি? 5। হরিজন্টালে 5। এবার দেখেন তো, ঠিক আছে, দিলাম কপি, আসছে। জি স্যার আসছে। দুটো একত্রে ধরে এবার একটা আনগ্রুপ করি। কেন আনগ্রুপ করবো? কালারটা চেঞ্জ করার জন্য। এই একটা, তাই ট্রান্সফার করার সময় কি হাইট কি স্যার 0 ইঞ্চি দেওয়া হচ্ছে? না 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 না, সবাইকে বুঝছি। জি জি স্যার স্যার। বুঝেছি। তাহলে এখান থেকে জি স্যার। আমার এই পর্যন্ত হলো একটা পার্ট, আবার এখান থেকে কি আমার এই হলো একটা পার্ট। ক্লিয়ার? জি স্যার জি বুঝেছি। স্যার। এবার আসি আরেকটু বিষয়। আমার অলরেডি কাজ শেষ, এবার আরেকটু নিচে নিচে আমার উভালটা করতে হবে না, একটা ওই যে কি বলে, ইলিপস দিতে হবে না? জি 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 স্যার। স্যার। একটা ইলিপসে গেলাম, ইলিপসে গেলাম। আমার প্রোডাক্টের টোটাল উইথ কত হয়েছে জানো এখন? 5 7 5 ইঞ্চি। দশমিক ওই হ্যাঁ 5 ইঞ্চি, ঠিক আছে 5 ইঞ্চি, থ্যাংক ইউ, সরি 5 ইঞ্চি। ক্লিক করলাম, উইথে দিলাম কত? 5। হাইট কত? আমি আমার ইচ্ছা মতো ধরেন দিয়ে দিলাম 2.5। একটা উবাল আসছে, আর একটু বাড়ায় দেই, লাইক 3 দিলাম, হয়েছে? জি স্যার। এটার কালারটা একটু চেঞ্জ করি, একটু জাস্ট বুঝেন ভালোভাবে। এই তিনটারে একসাথে, এই চারটা একসাথে ধরে, আচ্ছা এই পর্যন্ত একসাথে ধরে আমি গ্রুপ করে দিচ্ছি, কন্ট্রোল জি গ্রুপ। আর এখান থেকে এইগুলোর ধরে আবার গ্রুপ করে রাখতেছি। ওকে ফাইন, এবার এটাকে ধরলাম, এটাকে ধরলাম, ধরে এটার মধ্যে ক্লিক করলাম, কি অবজেক্ট? সেন্টার। আসছে? জি স্যার। রুলার নিলাম, নিয়ে এখানে একটা একটা লাইন সেগমেন্ট দিব, লাইক কালার ব্ল্যাক রাখতে পারি। কেন করলাম চলেন এবার দেখতেছি। এবার এটাকে ধরে আমি এইভাবে মিলাই দেব, মিলছে? যদি জি স্যার। দেখেন আপনার 100 মিলে না, এরকম একটু বেশি হয়ে যায় না একটু কম হয়ে যায়, যদি এরকম দেখেন তাহলে এখান থেকে এই যে এটা অফ করে দিবেন, এটা অফ করে দিলে ঠিক হয়ে যাবে। ওকে ফাইন, এবার কি করলাম, এই যে স্ট্রোকটা আর হচ্ছে এই লাল শেপটা দুইটারে ধরে উইন্ডো থেকে পাথ ফাইন্ডার গিয়ে এখান থেকে কি দিব আমি? ডিভাইড, মাউসের রাইট বাটন ক্লিক, আনগ্রুপ, ডিলিট। একটা পার্ট হয়ে গেছে আমার। জি স্যার। সেম এই পাশে আরেকটা লাগবে, এটার উইডথ আমার কত আছে দেখেন তো? 5। 5। সো এটাকে ধরে আমি ডান দিকে নিব, ইন্টারপ্রেস করলাম, ভার্টিক্যাল 0, হরিজন্টাল কত দিলাম? 5। আসছে? কপি, Yes. কাজ শেষ। হয়ে গেছে কি আমার পোস্ট প্যাকেজিং ডিজাইন। অর্থাৎ আপনার যত ইনফরমেশন আছে আপনি চেষ্টা করবেন ইনফরমেশন গুলো এই সাদা অংশটার মধ্যে রাখবার জন্য। কোনটার মধ্যে? এই যে সাদা অংশ বা এই সায়ান কালার, এইটা আর হচ্ছে এইটা, এই দুইটার মধ্যে কি থাকবে? আমার শুধুমাত্র ইনফরমেশন গুলো রাখবার ট্রাই করবেন, বুঝতে পারছি?
এই হলুদ কালার যে দুইটা, এটার মধ্যে কি থাকবে আমার শুধুমাত্র ইনফরমেশন, লাইক অথবা আর ডিজাইন কই থেকে আসবে, ডিজাইন আমার পুরোটা জরুরি হইতে পারে, তবে ইনফরমেশনটা কই থাকবে আমার এতটুকুর মধ্যে। বুঝছি? জি স্যার বুঝছি। Yes. এবার সবগুলোর একত্রে ধরে কন্ট্রোল জি, আর্টবোর্ডের উপরে গেলাম, আর্টবোর্ড টুলে গিয়ে ডাবল ক্লিক, হয়ে গেল আর্টবোর্ড টুল। মাউসের রাইট বাটন ক্লিক আনগ্রুপ। আমার এখানে একটু সেফটি এরিয়া করতে হবে। আচ্ছা আমার সেফটি এরিয়া কি, এইগুলোর মধ্যে কোনো সেফটি এরিয়া লাগবে? না স্যার। কোথায় লাগবে? শুধু ইয়েলো, একটা দুইটা, অবজেক্ট পাথ। আচ্ছা তারা একবার কপি দিয়ে নেই সবগুলা, কন্ট্রোল সি কপি, ট্রান্সপারেন্ট মোডে গিয়ে নিলাম, সবগুলোর ধরে কি কন্ট্রোল সি কপি করলাম। এবার একটা শিফট ধরে আরেকটা, দুইটারে ধরে অবজেক্ট পাথ অফসেট পাথ, লাইক -0.25 আমরা রাখতে পারি, খারাপ হয় না। ওকে, কাজ শেষ। সবগুলো একত্রে ধরে মাউসের রাইট বাটন ক্লিক মেক গুড। গাইড। আমার হাতে একটা কপি করা আছে, Yes, sir. কন্ট্রোল এফ, কন্ট্রোল এফ। কালার সব হোয়াইট। আপাতত আমি অন্য কালার রাখি। বুঝছি? জি স্যার বুঝছি। পারা যাবে? ইনশাল্লাহ। মকআপ করবেন কিভাবে? মকআপ সাধারণত দেখেন এই ডিজাইনটার মধ্যে অনেক ডিজাইন হয় এক পার্টে যা থাকে অপর পার্টে আমার তাই থাকে, কোন কোন ডিজাইনে এক পার্টে যা থাকে, ধরেন ডিজাইন আছে অপর পাশে আবার ইনফরমেশন থাকে, এটা নির্ভর করে আপনার উপর। সো মকআপ যেটা করবেন, মকআপ ওই দুই পার্ট তো মকআপ করা যায় না, দেখেন তো দুই পার্ট কি মকআপ করা যায়? মকআপ এক পার্ট করতে হয়। সো আপনারা দুই পার্টের মধ্যে একই ডিজাইন করবেন, ধরেন একটা ডিজাইন করে এই পাশে আবার সেম দিয়ে দিবেন, ঠিক আছে? মকআপ করবেন কিভাবে? এখান থেকে শুধু এতটুকু ধরবেন, এই যে এতটুকু, উবাল নিয়েন না, কারণ উবাল তো আর মকআপের মধ্যে দেখা যাবে না, দেখা যাবে? No, sir. এখান থেকে শুধু এই যে এতটুকু সিলেক্ট করে কন্ট্রোল সি কপি, মকআপের মধ্যে গিয়ে কন্ট্রোল ভি পেস্ট। বুঝছি? Yes, sir. সবাই কি বুঝছি? জি স্যার। জি স্যার। গুড। ফাইল থেকে এক্সপোর্ট, সেভ ফর ওয়েব। আচ্ছা আগে একটা এমনি একটা টোটাল সব মিলে একটা সেভ দিয়ে নেবেন, দিলাম মনে করেন। এরপরে কি দেব? ফাইল থেকে সেভ, আমার মেইন ফাইল যেটা আছে সেই মেইন ফাইলে আমি সেভ দিয়ে দেব। পারবেন না? ইনশাল্লাহ। অলরেডি আমার দুইটা প্রোডাক্ট দেখা শেষ, লেভেল আর একটা কি পজ প্যাকেজিং। এবার আমি যাব আমার 3 নাম্বার যে প্রোডাক্ট, যাওয়া যাবে নাকি 2 মিনিটের ব্রেক দিব? না স্যার, ব্রেকের দরকার। বাকিরা কি বলেন? আচ্ছা দরকার নেই, যাবে। break দরকার নেই। আচ্ছা ঠিক আছে চলেন। এরপর এখন আমরা চলে যাচ্ছি আমাদের আরেকটা প্রোডাক্ট যার নাম হচ্ছে কি চিপস প্যাকেজিং ডিজাইন। চিপস চিনি আমরা, Yes, sir. খাইছেন কেউ? আমার ফেভারিট খাবার স্যার। একদিন খাইছিলাম। একদিন খাইছিলেন আর খান নাই? ওমর খোদা ও কয় কি? স্যার মাঝে মধ্যেই খাই, ভালো লাগে। তাই না? তাহলে তো আপনার উপর এখন আমি কর বসাবো, জি স্যার। কারণ কেন আপনি চিপস খান আমাদেরকে না দিয়ে না দিয়ে। হা 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 হা। আচ্ছা এক মিনিট, আমি একটা ডিজাইন খুঁজতেছি, একটু ওয়েট করেন। চিপস আমার তেমন করা নাই আর ওই রকম ভালো লেআউটও দেওয়া নাই। দেখেন এই যে চিপসের একটা প্যাকেট, যদি এই চিপসের প্যাকেটটা আপনি পারেন তাহলে 5 টাকা দামের ছোট কেকের প্যাকেট, চানাচুরের প্যাকেট, বাংলাদেশে গুঁড়া মশলার প্যাকেট, এরপর হচ্ছে যা আছে এভরিথিং, এই ধরনের প্যাকেটের সব কি পারবেন না? ইনশাল্লাহ স্যার। তার মানে একটা প্রোডাক্ট যদি আপনি শিখেন অটোমেটিক কিন্তু আপনি সবগুলা প্রোডাক্টই শিখে যাচ্ছেন। বুঝছি? জি। আচ্ছা তো যাই হোক, আমি যেটা দেখাচ্ছিলাম অলরেডি আমি পেয়ে গেছি, এটাও হইতে পারে অথবা এই ডিজাইনটা হইতে পারতো। যাই হোক দেখা যায়, আপনাদের বুঝলেই হইলো কথা। এই যে ডিজাইনটা, এটা আমি আর পরে আসতেছি, এটা লেআউটটা কেমন হয়। সাধারণত আমরা চিপসটা এইরকম পাই তাই না, ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট, তাই তো? জি স্যার। নোটরা এখানে আচ্ছা, এগুলো স্যার। যা বলতেছি, হ্যাঁ বলেন। অবশ্যই। কই স্যার, কোন ওই যে নাকি? কিছু কিছু ডিজাইনের মধ্যে দেখি যে হ্যাঁ হ্যাঁ শুনতেছি, বলেন। বলতেছি তো, ওই যে কিছু কিছু স্যার কিছু কিছু ডিজাইনে দেখা যায় যে ওই যে আপনার গ্লো থাকে, কেমন জানি শ্যাডো থাকে পিছনে, যেটা ফটোশপে করা পসিবল, কিন্তু এখানে আমরা ওটা কেমনে করব? প্যাকেজিং ডিজাইনের মধ্যে কোনো ধরনের শ্যাডো ইউজ করা হয় না। যেটা করা হয় সেটা হচ্ছে মকআপ। মকআপের মধ্যে আপনি দেখলে দেখবেন এই যে এটা দেখেন, এটা মকআপ তাই না? এই যে এটা কি মকআপ, বাট আপনি এরকম করতে হলে এটা পসিবল না। আমার ডিজাইন তো এরকম হবে না, ডিজাইন এরকম হবে, এই শ্যাডো না, কি আসবে আমার ডিজাইনে, ব্যাকগ্রাউন্ড আসবে না, তাহলে এটা কি আমার মকআপ, লাইক এই যে এটা, সরি জি স্যার, এই যে এটা। যাই হোক আমি ডিজাইনের বুঝতে পারছি। ওকে ঠিক আছে। সো এখন আমি যাচ্ছি, আমার একটা আগে একটু লেখেন চিপসের প্রোডাক্টের প্যাকেজিং এর সাইজটা কত হবে,
আমরা একটা ডেমো সাইজ ব্যবহার করি। ক্লায়েন্ট আপনাকে যে সাইজটা দিবে, ক্লায়েন্ট আপনাকে কতটুকু দিবে সেটা আগে একটু বোঝেন। ক্লায়েন্ট আপনার এই যে উপরের অংশটুকু যেটারে ওই যে লাগানো থাকে তাই না, নিচেও লাগানো থাকে, মাঝখানেও একটা লাগানো থাকে, মানে জয়েন থাকে তাই না, অর্থাৎ একটা চিপসে আমার কয়টা জয়েন থাকে? 3টা। 3টা জয়েন। এই 3টা জয়েনকে বাদ দিলে ক্লায়েন্ট আপনাকে শুধুমাত্র দিবে এই ফ্রন্ট পার্টের ইনফরমেশনটা। আরেকটু মজার বিষয় দেখেন, ব্যাক পার্ট কিন্তু আমার 2টা ভাগে ভাগ হয়েছে, দেখছেন? জি স্যার। এই 2টা ভাগে ভাগ এই জন্য আমার মাঝখান থেকে আবার জোড়া লাগানো হয়েছে, কারণ 2টা আলাদা। তো যাই হোক, ক্লায়েন্ট আপনারে কি দিবে? ক্লায়েন্ট আপনারে প্রোডাক্টের সাইজ দিবে 5 × 6.5। লিখে রাখি, ক্লায়েন্ট আপনার প্রোডাক্টের সাইজ কত দিবে? 5 × 6.5, অর্থাৎ 5 ইঞ্চি হচ্ছে উইথ আর হাইট হচ্ছে কত? 6.5। লেখা হয়েছে সবার? জি স্যার। আচ্ছা, তাহলে ক্লায়েন্ট আপনার কতটুকু সাইজ দিল বলেন তো? 5 × 6.5। মানে কোনটার সাইজ দিল? ফ্রন্ট পেজ। ফ্রন্ট। শুধু ফ্রন্টের উইদাউট পেস্টিং, উপরে যেটা এটারে বলি পেস্টিং, নিচেরটারে বলি পেস্টিং। মজার বিষয়, এই যে যে মাঝখানে যে অংশটা দেখতে পাচ্ছেন এটারে বলি আমরা হার্ড পেস্টিং। এটারে আমরা কি পেস্টিং বলি? হার্ড পেস্টিং। এমন হবে যে আপনি চিপসটাকে নিয়ে যদি জোরে চাপ প্রয়োগ করেন তাহলে দেখা যাবে এই যে সাইড থেকে ফেটে চিপস বাইর হয়ে যাবে, কিন্তু পেস্টিং কখনো ছিঁড়বে না। এর কারণ কি? মাঝখানে যে পেস্টিংটা ইউজ করা হয় এই পেস্টিংটা ডাবল ব্যবহার করেছে। কয়টা? ডাবল। লেফটের একটু, রাইটের একটু, দুইটার মিলে একই ডাবল ব্যবহার করছে। ডাবল কেন ব্যবহার করছে? দেখবেন নিচের যে পেস্টিংটা ব্যবহার করছে, উপরে যে পেস্টিং ব্যবহার করছে তার থেকে এটা কিন্তু ডিফারেন্ট। উপরে পেস্টিংটা মানে মনে হয় যে কিছু যে চাপ প্রয়োগ করে এটা লাগাই দিছে, আর এটা দেখে মনে হয় আঠা দিয়ে লাগাইছে মাঝখানেটা, তাই না? এই যে মাঝখানে যে কি বলে, মাঝখানে যে পেস্টিংটা আছে এই পেস্টিংটা ডাবল করা, এই জন্য আমরা এটার নাম দিচ্ছি হার্ড পেস্টিং। কারণ 2টা পার্ট থাকে, 2টা লেয়ার থাকে আমার এই পেস্টিংটার মধ্যে। প্রশ্ন হচ্ছে, ক্লায়েন্ট যখন আপনারা এই যে উইথ দিল 5 আর হাইট দিল 6.5, এর মানে আপনাকে ফ্রন্ট পার্ট দিয়ে দিল, ব্যাক পার্ট যদি আমার 2টা ভাগে ভাগ হয় তাহলে 5 ইঞ্চিকে যদি আমি 2 ভাগে ভাগ দিই কত কত হবে? 2.5 স্যার। 5। গুড, তার মানে এটা 2.5 আর এটা কত? 2.5। এতটুকু বুঝছি সবাই? জি স্যার। চলেন, আমাদের আর কোনো কাজ নাই, এবার আমরা চলে যাচ্ছি। লাইক এরকম হবে ডিজাইনটা। তো যাক, চলেন এবার আমরা একটু ঝাঁপিয়ে পড়ি ইলাস্ট্রেটরে। ফাইল থেকে নিউ, যা আছে তাই দিয়ে দিলাম ক্রিয়েট। কালার কিন্তু সেম হয়, কিন্তু নিয়ে নিছি, ঠিক আছে? উইথ কত? 5। উইথ হচ্ছে কত আমার? 5 ইঞ্চি, তাই না? 5 5। আর হাইট কত? 6.5। ঠিকই আছে, তাই না? আচ্ছা, যাই হোক, তাহলেই তো আমার হয়ে গেল। এবার আমি কি করব? আমি এটার মধ্যে ডিজাইনটা কমপ্লিট করব। চলেন আমরা করি। আচ্ছা, এখানে লিখে দিই, এটা পস না, এটা কি হবে আমার? চিপস, তাই না? ডান। গেলাম আমি এখানে, গিয়ে দিলাম রেক্টেঙ্গেল টুল, এখানে একটা সিঙ্গেল ক্লিক করলাম। করার পরে আমার এখানে উইথ চলে আসছে। উইথ যেন কত হবে? 5 ইঞ্চি। আর হাইট কত? 6.5, যেটা আপনাকে ক্লায়েন্ট দিল। এটাই আমার কি? ফ্রন্ট পার্ট। এটা আমার কোন পার্ট? ফ্রন্ট পার্ট। ফ্রন্ট পার্ট। গুড। এবার আমি আসি ব্যাক পার্ট। ব্যাক পার্ট আমার 2টা পার্ট, অর্থাৎ এই পাশে যাবে একটু, এই পাশে যাবে একটু, তাই না? এটাকে ধরলাম, কিবোর্ড থেকে দিলাম এন্টার। ডান দিকে যাও। হরিজন্টাল না ভার্টিক্যাল? হরিজন্টাল। হরিজন্টাল তাহলে ভার্টিক্যাল কি হবে? 0। হরিজন্টাল কি প্লাস না মাইনাস? প্লাস, ডান দিকে গেলে প্লাস। প্লাস। উইথ কত আছে আমার? 5 5 স্যার। দিয়ে দিলাম 5 ইঞ্চি। প্রিভিউ, ঠিক আছে? জি স্যার। কপি। কালারটা দিলাম বোঝার জন্য একটু চেঞ্জ করে। উইন্ডো থেকে ট্রান্সফর্ম, লেফটে লক দিলাম। আমার যদি এটার অর্ধেক হয়, অর্ধেক যেন কত উইথের? 2.5। হইছে? জি স্যার। আবার এটাকে ধরলাম ইন্টার, বললাম তুমি লেফটে যাও। যা আছে শুধু কি হবে? হরিজন্টাল আর -5 গেছে। কপি। আবার ট্রান্সফর্মে রাইট বাটন, রাইট সাইডে রেফারেন্স পয়েন্ট দিয়ে উইথ কত? 2.5 হইছে?
স্যার ওকে, এবার আমি আসি আমার মাঝখানে যে স্যার পেস্টিং হাইটটা দেখবেন। যে লক করলেন না, হাইটটা যে 0 দিলেন না, এটা কই হাইট? এখানে হাইট 0 কেন দেব? উইথ তো 2.5 দিন, হাইট স্যার লক থাকবে না, 0 থাকবে না? চলেন দিলাম 0। প্রোডাক্ট কই আমার? ও হাইট কি হয়ে যাবে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার। ওকে, যাই হোক, উপরে আমার কি লাগবে? পেস্টিং লাগবে। এখন আমরা পেস্টিং উপরেরটা পরে দিব, তার আগে আমার ডান পাশে একটা পেস্টিং লাগবে, বাম পাশে একটা পেস্টিং লাগবে। কারণ কি, যখন এই দুইটা একসাথে ঘুরে আসবে তখন কিন্তু এই যে এটা মাঝামাঝি সেন্টারে পড়বে, রাইট? জি স্যার জি স্যার। সো আমি এটাকে এই পাশে একটু পেস্টিং, এই পাশে একটু পেস্টিং। সাধারণত চিপসের ক্ষেত্রে যদি 5/6.5 হয় ইঞ্চি, সেক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি 0.5 ইঞ্চি। বুঝতে পারছি? এটাও ফিক্স না, সর্বোচ্চ 1 ইঞ্চি, এর মধ্যে আপনার যাবার লাগে আপনি নিবেন। তবে চিপসে দেখবেন যত চিপসই দেখেন না কেন, সকল চিপসেই বা যতই ধরনের প্যাকেট, সব ধরনের প্যাকেটেই প্যাকেট ছোট হইতে পারে, বাট এই পেস্টিংটা সব প্যাকেটে সমান থাকে। বুঝছি? স্যার ওকে, সো এটাকে ধরলাম, আবার ইন্টারপ্রেস করলাম, বললাম ডান দিকে যাও। তাহলে এটার উইথ কত আছে আমার? এতটুকুর। 2.5 সো ডান দিকে গেলে প্লাসে 2.5 দিয়ে দিলাম, প্রিভিউ হয়েছে। কপি, আবার কালারটা চেঞ্জ করে দিলাম, দিয়ে উইথ কত হবে? 0.5। সরি, ভুল হয়েছে, এই যে লেফটে লক দিয়ে উইথ কত? 0.5 হয়েছে। আবার এই পাশে এটাকে ধরলাম, ইন্টারপ্রেস করলাম, বললাম লেফটে যাও। সো এখানে গিয়ে জাস্ট মাইনাস, প্রিভিউটা অন করে দিলাম। ঠিক আছে, জি স্যার কপি, রাইট সাইডে লক করে উইথ 0.5। এতটুকু বুঝি নাই, কেউ আছে এমন? হ্যালো, নাই স্যার সবাই বুঝছি? জি স্যার। তাহলে আর হার্ড পেস্টিং যেটা বলেছে, এটার কি সাইজ কি সবসময় 0.5 হবে? শুধু হার্ড পেস্টিং না, টপ বলেন বটম বলেন, যেই পেস্টিংটাই বলেন, এই ধরনের প্যাকেটের ক্ষেত্রে 0.5টাই আর কি বেশি হয়। 90% প্রোডাক্টের ক্ষেত্রে এটাই হয়। ঠিক আছে, ঠিক আছে। এরপরে বলতেছি কিন্তু গ্রাফিক ডিজাইনে কোনো কিছু ফিক্স না, আপনি ডিজাইনে যা দিবেন তাই নতুন সিস্টেম। ক্লিয়ার? আচ্ছা, এবার আমার উপরে পেস্টিং লাগবে আর নিচে পেস্টিং লাগবে। আমি একদম সহজে করব, একটু দেখেন। সবগুলোর একত্রে ধরলাম, ইন্টারপ্রেস করলাম, বললাম উপরের দিকে যাও। হরিজন্টাল না ভার্টিক্যাল? ভার্টিক্যাল। হরিজন্টাল 0, ভার্টিক্যালি। হাইট কত আছে প্রোডাক্টের? 6.5 6.5। 6.5। উপরে উঠলে মাইনাস 6.5 গেছে উপরে। কপি, ট্রান্সফর্ম। বুঝছে এতটুকু? ধরলাম উইন্ডো থেকে ট্রান্সফর্ম, নিচে লক দিলাম। এবার হাইট কমবে না উইথ কমবে? এবার হাইট কমবে। গিয়ে দিয়ে দিলাম 0.5। বুঝছি? জি স্যার। আবার নিচে সেম, জাস্ট এখান থেকে মাইনাসটা উঠে কপি, কালার 1 2 3। আবার নিচেটারে ধরলাম, ট্রান্সফর্ম উপরে লক দিয়ে হাইট 0.5। বুঝছে এতটুকু সবাই? স্যার বুঝছি এবার ওই আগের কাজ, আমি এক কাজ করি, হোয়াইট গুলারে ধরে ডিফারেন্ট কালার দিয়ে দিই। এবার আসি, সবগুলোর একত্রে ধরে কন্ট্রোল জি গ্রুপ করলাম, আর্টবোর্ডের উপরে নিলাম, আর্টবোর্ড টুল দিয়ে ডাবল ক্লিক করলাম আগের মতো। ওকে, এরপর এটাকে ধরে মাউসের রাইট বাটন ক্লিক, আনগ্রুপ। সাধারণত এই চিপসের মধ্যে সেফটি এরিয়া হয় না, আপনি চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। তো যদি সেফটি এরিয়া দেন, সেক্ষেত্রে কোনটা হবে? 1 2 3, এই তিনটার মধ্যে হবে। তো বারবার বলতেছি, চিপসে কিন্তু সেফটি এরিয়া হয় না, আপনি চাইলে দিতেও পারেন, আপনি চাইলে নাও দিতে পারেন। ক্লিয়ার? যাই হোক, সবগুলোর একত্রে ধরলাম, কন্ট্রোল সি কপি, মাউসের রাইট বাটন ক্লিক, মেক গাইডস। এবার হাতে একটা কপি করা আছে, কন্ট্রোল এফ, ফ্রন্টে পেস্ট করলাম,
কালারটা আমি চেঞ্জ করে দিয়ে দিলাম। এখন প্রশ্ন হচ্ছে স্যার ডিজাইনটা কোত্থেকে করব? স্যার শুধুমাত্র এই পেস্টিং আর হচ্ছে এই পেস্টিং, এই দুইটা পেস্টিং, সাইডের দুইটা পেস্টিং বাদ দিয়ে আমার এই পুরোটার মধ্যেই ডিজাইন হবে। বুঝছি? দেখবেন একটা প্রোডাক্ট কিনলে উপরের এই পেস্টিংটা আর এইটা আর এই নিচের এতটুকু কিন্তু ব্ল্যাক কালার থাকে, কি থাকে? কালো কালার থাকে। আর এই মাঝখানে দুইটা কি থাকে? আমার সাদা থাকে, তাই না? Yes, sir. আর এইগুলো আমার অ্যাজ ওয়েল যে ডিজাইন আছে সেই ডিজাইনটাই হবে। ধরেন এই যে দেখেন আমার প্রোডাক্টটা কালো, এইখান থেকে পুরোটা আমার কালোই হয়ে আসছে, ঠিক আছে? তার মানে এটা হচ্ছে আমার ব্যাক পার্ট একটা, ব্যাক পার্ট একটা। এখন প্রশ্ন হচ্ছে আমি যদি আপনাদের একটা কোয়েশ্চেন করি, এই যে ডিজাইনটা, এই যে নিউট্রিশন ফ্যাক্ট, এটা এখানে তো লেফটে আছে তাই না? এখানে কোনটা? স্যার ডান সাইডেরটা। গুড। আসলে কিন্তু ডান Fifth- সাইডেরটা, কারণ কি একটু দেখেন কারণ এখানে আমার both এখানে লেফট আছে কারণ আপনার দিকে ঘুরানো, বাট যখন এই প্রোডাক্ট আপনি খুলে দিবেন, প্রোডাক্ট যদি আপনি খুলে দেন তাহলে কি হবে? এই লেফটের জিনিস ডানে ডান চলে পাশে। আসবে, ডানের জিনিস লেফটে চলে যাবে, আর হুম। সেন্ট এটা ঠিক থাকবে। বুঝছি? জি স্যার। আপনাদের কোশ্চেন থাকতে পারে স্যার আমরা নিউট্রিশন ফ্যাক্ট কোন পাশে দিব, ডান পাশে না বাম পাশে? স্যার এক এক চিপসে দেখবেন এক এক রকম, কোন চিপসে লেফটে আছে, কোন চিপসে রাইটে আছে। সো এটা কোনো ফিক্সড ইস্যু না, আপনার যেখানে খুশি সেইখানে দেন। ক্লিয়ার? জি স্যার। পারবেন? এই চিপসের অনেক সুন্দর সুন্দর মকআপ আছে, দেখেন। দেখছেন? এটা এটা এই যে এটা সবগুলো তো ফ্রি, দেখছেন? এই যে পসের জন্য একটা, এই যে এটাও ফ্রি, এই যে দেখেন এটা ফ্রি, এগুলো সবই ফ্রিতে দিচ্ছে আপনাকে, এটা না? তাহলে এই চিপস যদি আপনি পারেন তাহলে কি বিস্কুটের প্যাকেট পারবেন না? Yes, sir. চকলেটের প্যাকেট পারবেন না? চকলেট, ছোট চকলেটের ধরেন ওই যে 2 টাকা দামের যে চকলেট, ধরেন ডেরি মিল্ক পারবেন? পারবো। সেম একই কিন্তু স্টাইল। যদি আমি এখানে একটু সার্চ দেই চকলেট, এই দেখেন ভেক্টর আছে, ডিজাইনের মধ্যে ব্যবহার কি করতে পারবেন না? এই হইতেছে দেখেন চকলেট বার বা চকোবার। এই যে দেখেন চকলেটের হচ্ছে কি বলে যে মকআপ, এই ডিজাইনটা নামায়, ধরেন এই ডিজাইনটা নামালেন, নামায় এখান থেকে যে চকলেট এই যে এতটুকু এরিয়া এটা আপনি নিয়ে নিয়ে আপনার ডিজাইনে বসায় দিলেন, কি পসিবল না? জি স্যার। তারপরে এই যে দেখেন এগুলো তো আমার ডিজাইনে বসতে পারে। তো এটাই এখন কিভাবে বাকিটা ইউজ করবেন, বাকিটা হচ্ছে আপনাদের ব্যাপার। এই যে এটা নিয়ে কিন্তু আপনি সুন্দর করে আপনার ডিজাইনে ব্যবহারই করতে পারেন, দেখেন। এবং ইপিএস ভার্সন, অর্থাৎ আপনি আপনার মতো করে ইউজ করতে পারবেন। তবে এটা ইউজ করতে চাইলে আপনার ডিজাইনটা কিসে হইতে হবে? অবশ্যই RGB। ক্লিয়ার? এই একটা আছে। তারপর দেখেন এই যে এটা আপনি চাইলে এই যে দুধ এরিয়া এটা নিয়ে যেতে পারেন। এরপরে এই যে এটা দেখেন কত সুন্দর চকলেটের জিনিস আছে, কি পারবো না? জি স্যার। স্যার আমাদের যে কোনো প্রিন্টিং প্রজেক্টের জন্য তো আমাদের সিএমওয়াই কে রাখা লাগবে, জি, তো এই ক্ষেত্রে কেন আরজিবি? আমি শুরুতেই কিন্তু বলছিলাম, আপনি খেয়াল করেন না হয়তো বা, যে আমরা ক্লায়েন্টের জন্য কাজ করবো অবশ্যই সিএমওয়াই কে, অবশ্যই 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 সিএমওয়াই কে। বাট ডিজাইনটা আমি এখানে করে তো মকআপ করতে হবে, মকআপটা ও। কিসে হয়? RGB তে হয়। তো আপনি সিএমওয়াই কেটাকে মকআপে দেন, তখন যেটা হবে যে আপনার ডিজাইনটা নষ্ট হয়ে যাবে, কালারটা, ঠিক আছে? জি স্যার। বুঝছি সবাই? জি স্যার। কারো কোনো কোয়েশ্চেন আছে? নো স্যার। না স্যার। কয়টা প্রোডাক্ট দেখলাম? তিনটা। তিনটা স্যার। সেভ দিবেন। এটাকেও যদি মকআপ করেন, মকআপ কোন জায়গা থেকে করবেন আমি একটু বলি। একদম এই পেস্টিং উপরে টপ বটম পেস্টিং নিয়ে মকআপ করবেন একসাথে ধরে। আর এখান থেকে ব্যাক পার্টে যে এতটুকু, এখান থেকে এতটুকু শুধু বাদ দিবেন কি আমার লেফটের পেস্টিংটা আর রাইটের পেস্টিংটা। বুঝছি? স্যার এছাড়া এই পুরোটারে ধরে মকআপ করবেন। যাই হোক, তাহলে এই গেল তিনটা আমরা করে ফেলছি। আমি 5 মিনিট একটা ব্রেক দিচ্ছি, একটু পানি টানি খান, একটু হাঁটাচলা করেন। 5 মিনিট পরে আমরা আবার ফিরছি। এখন এই যে আস্তে আস্তে কিন্তু নিচ থেকে উপরের দিকে উঠতেছি, এর সামনে আরো 2টা প্রোডাক্ট আমরা দেখবো, অর্থাৎ টোটাল 5টা প্রোডাক্টের প্যাকেজিং হবে আজকে, ঠিক আছে? জি স্যার। সমস্যা আছে আপনাদের কোনো? নো স্যার। থাকলে কোন Sir, no, স্কিপ sir. করে দিব, নো প্রবলেম। আমার মডিউলে শুধু লেভেল আছে আর একটা প্যাকেজিং আছে, আমি চাইলে শুধু একটা লেভেল একটা প্যাকেজিং অলরেডি দেখাইছি, শেষ করে দেই। না স্যার সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে, তাহলে 5 মিনিট একটা
5 মিনিট একটা ব্রেক দিলাম, আবার শুরু করছি। হ্যাঁ, ওকে স্যার। স্যার আমাকে Okay, একটু sir. মোবাইলে ডেট দিয়ে ঢুকতে হবে স্যার, ল্যাপটপে চার্জ নাই তো। ও আচ্ছা ঠিক আছে, ঢুকেন। Yes.
এখন চলে আসছি আসসালামু আলাইকুম সবাই। কই বাকিরা কই আছেন? জি স্যার আছি। সবাই আছে নাকি এখনো আসে না অনেকে? আচ্ছা ঠিক আছে। একজন নাই। আচ্ছা ঠিক আছে, তো চলুন আমরা শুরু করি আমাদের আজকের আরেকটা প্রোডাক্ট, যার নাম হচ্ছে স্কয়ার বক্স প্যাকেজিং ডিজাইন। একটু লিখে রাখি, স্কয়ার বক্স প্যাকেজিং ডিজাইন। স্কয়ার বক্স প্যাকেজিং ডিজাইন বলতে কি বোঝায় বা কোনগুলা? স্যার আপনার মতো পোর্টফোলিও কি তৈরি করতে পারবো? আমার থেকে ভালোটা পারবেন, তো লেগে থাকেন, আমি লেগে নাই আমার কাজের মধ্যে। যাই হোক, খেয়াল করি। স্কয়ার প্রোডাক্ট প্যাকেজিং বলতে কি বোঝায় দেখেন তো। এই ধরনের প্যাকেট কি চিনেন, দেখছেন ওষুধের প্যাকেট গুলা জি স্যার। বাচ্চাদের? আমি যেটা Yes, sir. প্যাকেজিং বলছিলাম মানে টোটালি প্রোডাক্টের খোলস বলাই বাহুল্য, যেটাকে মূলত বলে। স্কয়ার বলতে কি বুঝি? স্কয়ার মানে যে চার কোণার থাকবে একটা স্কয়ার বক্স, এটার জন্য না। মূলত স্কয়ার বক্স বলে একটা রিজন হচ্ছে এর চারটা পার্টই সমান হয়। এই একটা পার্ট, একটা চারটা পার্টের মেজারমেন্ট কি হয় আমার সমান হয়। সমান। এই জন্য এই প্রোডাক্টটা আমরা কি বলি? স্কয়ার বক্স প্যাকেজিং ডিজাইন। বুঝছি? জি স্যার। এবার আমি আসি, দেখি আর মকা আছে কিনা। এই যে এটা দেখলে ভালো বুঝবেন। তো যাই হোক, এই হচ্ছে আমার ডিজাইনটা। ওকে, সো একটু নোট করেন, এই প্রোডাক্টের মধ্যে আমার বেশ কিছু পার্ট আছে। প্রতিটা পার্টের নাম বলবো, নামটা লেখার পর তিন লাইন বা 2 লাইন গ্যাপ রেখে আরেকটা পার্টের নাম লিখবেন, বুলেটিং করে লিখবেন। নাম্বার 1 ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট। কি বললাম? ফ্রন্ট পার্ট এন্ড ব্যাক পার্ট। আরেক দুইটার নাম হচ্ছে রাইট সাইড আরটা হচ্ছে কি লেফট সাইড। লেখা হয়েছে? জি স্যার। গুড। এরপরে লেখেন ফ্লিপ। প্রতিটা প্রোডাক্টের নাম বলতেছি, নামগুলো লেখেন। ফ্লিপ, FLIP, ফ্লিপ। এরপরে লেখেন সাইড ফ্লিপ। এরপরে লেখেন টপ ফ্লিপ। এরপরে লেখেন পেস্টিং। আমি নামগুলো আরেকবার বলতেছি, ফ্রন্ট পার্ট, ব্যাক পার্ট, রাইট সাইড, লেফট সাইড, ফ্লিপ, সাইড ফ্লিপ, টপ ফ্লিপ, পেস্টিং। লিখছি? জি স্যার। গুড। এর আরেকটা নাম হচ্ছে এই প্রোডাক্ট গুলারে, মানে এটার আরেকটা বলা যায় যে সেম বাইন্ডিং ও বলে। বাইন্ডিং মানে কি ভাঁজ হওয়া বা ভাঁজ করা। দেখেন উপরে আমার যে রকম স্টাইল আছে নিচেও আমার সেম স্টাইলই আছে। এই ধরনের প্রোডাক্ট আমরা কি বলি? সেম বাইন্ডিং বলি। কি বলি? সেম বাইন্ডিং। বুঝতে পারছি কথা? জি স্যার। গুড। এবার আমি যেটা দেখাতে চাচ্ছি সেটার মধ্যে চলে যাই। এই যে আমার প্রোডাক্টটা দেখতে পাচ্ছি, এই প্রোডাক্টের ফ্রন্ট পার্ট কোনটা, ব্যাক পার্ট কোনটা? এই যে এখানে আপনি সাইফক যেটা দেখতে পাচ্ছেন, এই যে এই পার্ট, এটারে আমরা বলি ফ্রন্ট পার্ট। এটা আমরা কোনটা বলি? ফ্রন্ট পার্ট। এটার ব্যাক পার্ট কোনটা? এই যে যেটা আপনি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কোন পার্ট? ব্যাক পার্ট। ক্লিয়ার? এটা হইতেছে আমার রাইট সাইড, এটা হইতেছে আমার লেফট সাইড। বুঝছি? স্যার। গুড। ক্লায়েন্ট আপনার সাইজ দিবে। এই প্রোডাক্টের অনেক সাইজ হইতে পারে। আমি এটার অন্য একটা রেফারেন্স সাইজে করছি আপনাদেরকে বোঝানোর জন্য, সহজ সাইজ দিব। সাইজটা নোট করি। আমি একটা সাইজ বলতেছি, কি দেওয়া যায়। আচ্ছা লেখেন, হাইট হইতেছে 6 ইঞ্চি। হাইট কত? 6। আর উইথ হচ্ছে 3, অর্থাৎ 3/6 লিখে রাখি। উইথ হচ্ছে 3 ইঞ্চি আর হাইট হচ্ছে কত? 6 ইঞ্চি। এটা কি আমার প্রোডাক্টের সাইজ। কতটুকু সাইজ? শুধুমাত্র এই যে আমার ফ্লিপ, সরি আমার একদম ফ্রন্ট পার্ট যেটা আছে এইখান থেকে এই আর এই যে এতটুকু, শুধু এতটুকু সাইজ আমার ক্লায়েন্ট দিছে। কত? উইথ হচ্ছে 3 আর হাইট হচ্ছে কত? 6। বুঝছি? এবার বাকি সবকিছুর সাইজ আপনাকে বাইর করতে হবে। কিভাবে করবে একটু নোট করে দেখেন। যদি আমার স্কয়ার, তার মানে কি এই ফ্রন্ট পার্টে আমার চারটা সেম হবে, তাই না?
তাহলে তো এইগুলোর সাইজ লাগবে না, লাগবে? না স্যার। গুড। এখন আমি যাচ্ছি সরাসরি উপরে, ফ্লিপ। ফ্লিপ কাকে বলে? আচ্ছা, ফ্লিপকে আমরা সংক্ষেপে বলি ঢাকনা, যেটা আমরা এনভেলপের মধ্যে শিখছিলাম, মনে আছে? জি স্যার মনে আছে। এক কথায় ফ্লিপ মানে হচ্ছে কি ঢাকনা। আপনার এই যে উপরে যে ঢাকনাটা আমরা দেখতে পাচ্ছি, প্রোডাক্টটা যেন বের হয়ে পড়ে না যায়, সেই ঢাকনাটা হ্যাঁ। যেই, টাটকা। সরি হুম। মিউট করে নেন, ঢাকনা আছে, সেই ঢাকনাটা আমরা কি বলি? ফ্লিপ বলি। ঢাকনাটা কি বলি? ফিলিপ। ফ্লিপ বলি। এরপরে আসি সাইড ফ্লিপ। কোনটা? এই দুইটারে বলা হয় সাইড ফ্লিপ। এই যে ছোট ছোট বাচ্চার মতো দুইটা দেখতেছেন, এই দুইটারে কি বলে? সাইড সাইড ফ্লিপ। ফ্লিপ বলে। সাইড ফ্লিপ কেন নাম দিছে? এই ফ্লিপটা লাগানোর আগে দুই পাশ থেকে দুইটা কার্ডের মতো অংশ দিয়ে দেওয়া হয় আগে, তাই না? এরপরে ফ্লিপটা দেয়। প্রশ্ন, ওই দুইটা কেন দিছে? যেন আমার এই যে লাগছে এটা একটু হার্ড হয়, আর একটু শক্ত হয়, আর একটু মজবুত হয়, এই জন্য কি দুই পাশ থেকে দুইটা সাইড ফ্লিপ ব্যবহার করা হয়। ক্লিয়ার? জি স্যার। এই যে উপরে আছে টপ ফ্লিপ। টপ ফ্লিপ কোনটা? টপ ফ্লিপ হচ্ছে ফ্লিপটা দেওয়ার পর, এখন ফ্লিপ এমনি রাখলে কি ফ্লিপ এটা থাকবে, পড়ে যাবে না, খুলে যাবে না অটো? তো কিছু অংশ দেখবেন ভাঁজ করা থাকে, ভাঁজ করা অংশ, যেটা আমরা এই যে ভিতরে ঢুকাই দিই, এখান দিয়ে কোথায় ঢুকাই দিই? একটু ভিতর দিকে ঢুকাই দিই, তাই না? এখান দিয়ে, জি। লাইক এই যে এই জি এই যে স্যার। ভাঙা পার্টটা আমরা কি করি? ভিতর দিকে ঢুকাই দিই, এই যে এরকম ভিতর দিকে ঢুকাই দেওয়া হয়। তো সেই পার্টটা আমরা কি বলতেছি? টপ ফ্লিপ। এই যে এটা নাম কি? টপ ফিলিপ। টপ ফ্লিপ। আর এটা তোমার পেস্টিং। পেস্টিং কোথায় হবে? লেফটে। পাইছি? জি স্যার। তাহলে প্রোডাক্টের কোনটার নাম কি, পারবো সবাই? জি স্যার। জি স্যার। গুড। একটু পরে কোশ্চেন করব, তো বুঝেন ভালোভাবে, না বুঝলে পরে কিন্তু খবর আছে, না পারলে ক্লাস থেকে বাইর করে দিব। আচ্ছা, তো এবার আমি আসি সাইজ গুলা, কোনটার সাইজ কত হবে? স্যার এগুলা নির্দিষ্ট কোনো সাইজ নাই, তবে কিছু রুলস আছে, অর্থাৎ নিয়ম আছে বা সূত্র আছে, সেই সূত্র অনুযায়ী আপনাকে করতে হবে। সূত্রে যদি ভুল করেন তাহলে ডিজাইনটার মিলবে না, প্রোডাক্টটার মিলবে না। তাহলে এটা কিভাবে করে? সাধারণত এটাকে করে হচ্ছে, আমরা যদি ফ্রন্ট পার্ট দেখি এবং ব্যাক পার্ট দেখি, উপরে থাকতেছে আমাদের ফ্লিপ। কি থাকতেছে? ফ্লিপ থাকতেছে। এবার আমি আসি, ফ্লিপটার সাইজ কত হবে একটু নোট রাখি। ফ্লিপ সমান সমান সাইজ কত হবে ফ্লিপের, নোট করি। ফ্লিপ সমান সমান উইথ এর সমান, আপনার উইথ যা আছে প্রোডাক্টের, ফ্লিপের সাইজ কি হবে? সেম টু সেম তাই হবে। কোন প্রোডাক্টের ক্ষেত্রে? আমার স্কয়ার বক্স প্যাকেজিং এর ক্ষেত্রে। বুঝছি? জি স্যার। আবার একটু বলেন। হ্যালো, আছেন? জি স্যার। আচ্ছা, কি বললাম? ফ্লিপ এর সাইজ কি হবে? আমার প্রোডাক্টের উইথ যা আছে, আমার ফ্লিপ কি হবে? স্যার সেম টু উইথের সেম সমান। তাই হবে, আমার উইথ যা আছে, এক কথায়। ক্লিয়ার? আমার উইথ যদি 10 ইঞ্চি থাকে, আমার ফ্লিপের সাইজ কত হবে? 10। বুঝছি? জি স্যার। জি স্যার। এবার আসছে সাইড ফ্লিপ। সাইড ফ্লিপ কত? সাইড ফ্লিপ লিখছিলেন না, মনে আছে? জি স্যার। এবার সমান সমান দিয়ে লেখেন, উইথের অর্ধেকের চেয়ে বেশি তবে সমান না। আমি আবারও বলছি, উইথের অর্ধেকের চেয়ে বেশি তবে সমান না। স্যার এর মানে কি স্যার ওই যে ফ্লিপের এই উচ্চতাটা আর কি এই আমি বুঝাই স্যার দিব, আগে ফ্রন্ট নোট পার্টের। করেন। আমি বুঝাই দিব, মাথা খারাপ করেন না, আগে নোট করেন। আমি কাজ তো করবো নাকি, এবার ছেড়ে জি দিলে স্যার। বুঝবেন। আচ্ছা, তাহলে আমি কি বললাম? সাইড ফ্লিপ কি হবে? আমার প্রোডাক্ট উইথের অর্ধেকের চেয়ে বেশি তবে সমান না। ধরেন আমার উইথ যদি হয় 2 ইঞ্চি, তার মানে আমার অর্ধেকের চেয়ে বেশি। আমার 2 ইঞ্চির অর্ধেক কত? 2.5। এই 2 ইঞ্চির অর্ধেক কত? এক। 1 ইঞ্চি। স্যার তার মানে 1 ইঞ্চির বেশি হবে, 2 ইঞ্চির কম হবে। বুঝছি? জি স্যার। 1.25। আরে এত কথা কয়। এরপরে কি আছে আমার? টপ ফ্লিপ। কি আছে? টপ ফ্লিপ। টপ ফ্লিপের সাইজটা নির্দিষ্ট না, তবে আমরা চেষ্টা করি পেস্টিং এর থেকে একটু বড় রাখার জন্য। কার থেকে? পেস্টিং এর থেকে। অনেক সময় পেস্টিং এর সমানও দেই, এটা ফিক্সড না। ক্লিয়ার? Yes. গুড। আর পেস্টিং এর সাইজ কত এটা তো আমরা জানি। অ্যাজ ইউজুয়াল আমরা কি করি? সর্বোচ্চ 1 ইঞ্চি অর্থাৎ 2.5 সিএম আমরা এর ভিতরে রাখি। বুঝছি সবাই? জি স্যার। চলেন এবার আমরা কাজে চলে যাই। বুঝলে ভালো, না বুঝলে আরো বেশি ভালো। ফাইল থেকে নিউ। কাজ করাইতেছি, কাজ দেখাইতেছি, তার মানে কিন্তু এটা না যে এইভাবে ছেড়ে দিব। হোমওয়ার্ক যদি না পাই 12টা বাজায় ফেলবো। দেখেন, যে কোনো ডকুমেন্ট নিলাম, নিয়ে জাস্ট ক্রিয়েট দিলাম। হ্যাঁ বলেন। না স্যার থাক। ওকে, সো এখানে গেলাম, গিয়ে আমি আমার ডকুমেন্টের সাইজ, আমার প্রোডাক্টের সাইজ যেন কত সেটা একটু এখানে নোট করে দিচ্ছি আমি।
উইথ কত বলছিলাম 3 3 ইঞ্চি আর আর হাইট 6.5 কত 6 এই 6.5 এলো কই থেকে ও 6 তোর মনে আচ্ছা, থাকে ঠিক না আছে। নোট রাখতে হবে এই জন্য গেলাম রেক্টেঙ্গেল টুল ক্লিক করলাম আমি ভ্যালুটা বসায় দিচ্ছি উইথ কত 3 হাইট কত 6 আসছে Yes, sir. এটাকে ধরে ইন্টার প্রেস করলাম ডান দিকে যাবে হরিজন্টাল না ভার্টিক্যাল Horizontal. তাহলে ভার্টিক্যাল কি হবে 0 হরিজন্টাল ভ্যালু ডান দিকে যদি যায় প্লাস ভ্যালু না মাইনাস ভ্যালু Plus. প্লাস কত যাবে আমার উইথ কত আছে 3 3. 3 দেখি প্রিভিউটা ঠিক আছে কিনা ঠিক আছে Yes, yes sir এটা তো করছি তার মানে আমার সবগুলো তো সমানই হবে তাই না yes, sir. yes sir কন্ট্রোল ডি ঠিক আছে Yes, sir. yes sir কালার গুলো একটু চেঞ্জ করে দেই কত সহজ আচ্ছা বুঝছি এতটুকু জি স্যার Yes, sir. বুঝছি এবার আমি আসি আমার পেস্টিং হবে লেফটে সো পেস্টিংটা দেই এটাকে ধরলাম ইন্টার প্রেস করলাম বললাম তুমি বাম দিকে যাও হরিজন্টাল না ভার্টিক্যাল horizontal হরিজন্টাল Minus. বামে গেলে মাইনাস কত আছে 3 10. কপি উইন্ডো থেকে ট্রান্সফর্ম রাইটে লক দিয়ে উইথ কমায় দিলাম লাইক দিলাম ধরেন 0.5 বুঝছি Yes, sir. স্যার yes আমি sir পেস্টিংটার অন্য কালার দেই ওকে ডান আমার পেস্টিং হয়ে গেল এবার আমি আসি এবার আমার কি আসবে উপরে ফ্লিপ দিতে হবে তাই না Yes, sir. এই প্রোডাক্টটা ধরে উপরের দিকে উঠাবো ইন্টার প্রেস করলাম আচ্ছা শুধু এটা না আমি এক কাজ করি এখান থেকে এই চারটার একসাথে ধরলাম ধরে ইন্টার প্রেস করলাম বললাম উপরের দিকে উঠো হরিজন্টাল না ভার্টিক্যাল Vertical. vertical ভার্টিক্যাল স্যার হরিজন্টালে 0 ভার্টিক্যালি উপরে উঠলে Minus. -6 গেছে উপরে Yes, sir. yes sir কপি এটাকে ধরে ডিলিট এটা আমার লাগবে না ওকে এবার আসি এটার নাম কি Flip. ফিলিপ ফ্লিপ Flip. ফ্লিপস না ও। ফ্লিপ ফ্লিপের সাইজ কত বলেন উইথের উইথের সমান উইথের লক কোথায় হবে এই উইথের সমান Yes, sir. নিচে লক দিয়ে এবার দেখেন আমার উইথ তো 3 ইঞ্চি এখানে ঠিক আছে তাহলে হাইটটা চেঞ্জ হবে কোনটা চেঞ্জ হবে আমার 5. high দিয়ে দিলাম উইথ 3 ইঞ্চি হইছে Yes, sir. এবার উপরে আমার কি লাগবে টপ ফ্লিপ এটাকে ধরে আবার ইন্টার প্রেস করলাম বললাম উপরের দিকে যাও -3 কেন এটার হাইট কত আছে আমার 10. ঠিক আছে Yes, sir. কালার কি নিচে লক দিয়ে হাইট দিয়ে দিলাম ধরেন 1 ইঞ্চি দিয়ে দিলাম 1 ইঞ্চি অনেক বেশি লাগতেছে 0.75 বুঝছি Yes, জি sir. স্যার গুড এবার আমি আসি এই দুইটা আমার কি সাইড ফ্লিপ তাই না Yes. সাইড ফ্লিপ দুইটারে ধরলাম বলেন সাইড ফ্লিপের সাইজ কত হবে উইথের অর্ধেকের বেশি। width এর অর্ধেকের চেয়ে বেশি কিন্তু সমান নয় সমান না এর অর্ধেকের চেয়ে বেশি তবে অর্ধেকের চেয়ে বেশি আমার অর্ধেক আছে কত 4 উইথ অর্ধেক আছে 4 এই যে দেখেন 3 তাহলে 4 হয় কেমনে দুই এর অর্ধেক আছে কত 3 তাহলে 3 এর অর্ধেক কত হয় 1.5 তার মানে 1.5 এর বেশি নিতে হবে 3 এর কম নিতে হবে 2 ইঞ্চি হইতে পারে 2.5 ইঞ্চি হইতে পারে বুঝছি Yes. ম্যাডাম বুঝছেন 7.5 জি স্যার বুঝছি দুইটারে ধরলাম হাইটের মধ্যে গেলাম পয়েন্ট সরি পয়েন্ট না কত দিব আমি লাইক 2 ইঞ্চি দিয়ে দিলাম বুঝছি Yes, sir. গুড এই সেম জিনিসটা এবার নিচে হবে এবার আর এই টাকা লাগবে না এই তিনটারে ধরে ইন্টার প্রেস করলাম বললাম নিচের দিকে নামো ভার্টিক্যালি +6 আসছে Yes, sir. কপি ওকে এই দুইটা হচ্ছে আমার সাইড ফ্লিপ আর এটা আমার ফ্লিপ তো ফ্লিপটা ধরলাম ফ্লিপটা ধরে উপরে লক দিয়ে কত হবে width এর সমান উইথের সমান দিছি Yes, সাইড sir. ফ্লিপ দুইটারে ধরলাম
ধরে উপরে কত দিছিলাম 2 ইঞ্চি, সো এখানে নির্দ্বিধায় কত দিব 2 ইঞ্চি। ভুল ক্রমে উপরে 2 ইঞ্চি নিচে আবার তার থেকে বেশি বা কম দিয়েন না, তাইলে কিন্তু প্রিন্ট এটা হবে না। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, ওকে, নিচে আমার আরেকটা জিনিস বাকি আছে, টপ ফ্লিপ, তাই না? ওকে স্যার। এটাকে ধরলাম, এন্টার প্রেস করলাম 3, কারণ কি এটার হাইট আমার 3 আছে, তাই না? এই যে নেন, বুঝছি। ওকে স্যার। কপি, কমায় দিব, হাইট 0.75, কালার এই তো। বুঝছি এতটুকু সবাই? স্যার জি স্যার। সবাই কি বুঝছি? জি স্যার। গুড। আমার দেখেন এতটুকু যদি করেন আপনার ডিজাইন কিন্তু হইছে, বাট এটা কি ডিজাইন সুন্দর লাগতেছে? না না স্যার। স্যার। না স্যার। কেন লাগে না? Curve চলুন আমি করতে একটা রিয়েল প্রোডাক্ট একটু দেখাই। দেখেন এখানে একটু কার্ভ আছে, এখানে একটু বাঁকা। প্রশ্ন, এই বাঁকাটা কেন হচ্ছে? এই বাঁকাটা আপনাকে দিতেই হবে, কোনো মানে দেওয়া ছাড়া কোনো ইয়া নাই। আমি ইনভেলপ যখন করেছিলাম তখন আমি একটু বাঁকা দিছিলাম, মনে আছে? জি স্যার, জি মনে আছে। স্যার। কাট করে দিছিলাম। কেন কাট দিছিলাম? স্যার ওগুলো না দিলে স্যার কর্নার গুলো লাগাইতে মিলবে দিতে না। হবে। কর্নার গুলো একটা উপর দিয়ে আরেকটা কি হবে, ওভারল্যাপিং হয়ে যাবে, তাই না? জি স্যার। এখানেও সেম বিষয়, যদি আমি এতটুকু ফাঁকা না দিই, যখন এটা ভাঁজ হবে তখন এটার উপরে ওভারল্যাপিং হয়ে যাবে, এই কর্নার এখান দিয়ে বাইর হয়ে যাবে। সো প্রবলেমটার জন্য আমরা কি করছি, এখান দিয়ে বাদ দিয়ে দিছি। এখন বলতে পারেন স্যার এটা এদিকে, এটা উল্টো দিয়ে কেন? কারণ এটা তো ঘুরে এই পাশ দিয়ে আসবে। বুঝছি? জি স্যার। জি স্যার। তো স্যার আমি এটা দিব, এটা কতটুকু কার্যকর এটা সম্পূর্ণ আপনার ব্যাপার, এখানে কারো কোনো মানে মতামত নেই, কারো কোনো কথাও নাই। স্যার আমরা দেখি, কন্ট্রোল আর দিয়ে রুলার নিলাম, রুলার নিয়ে রুলার ভদ্রলোককে এখানে রাখলাম। যখন আমরা রুলার নিব, রুলারটাকে টেনে একদম এই পয়েন্ট বরাবর রাখবো। ধরেন এখান দিয়ে নিচ্ছে, এই যে এইভাবে রাখবো না, কি করব, মাউসটাকে এভাবে পয়েন্টের উপরে নিব, ঠিক আছে? ঠিক আছে স্যার। আচ্ছা ওইগুলো লাগবে না, আবার এখান থেকে নিচে একটা নিয়ে নেই, মানে এতটুকু আর লাগবে না। রাইট বাটন ক্লিক, আনলক গাইড, গাইডটাকে আনলক করে দিলাম। কন্ট্রোল কে, আমার কতটুকু যাবে, কন্ট্রোল কে দিলাম। এখানে একটা ভ্যালু দিব, আপনার ইচ্ছা, আপনি 10 পিক্সেল 20 পিক্সেল 30 পিক্সেল যা ভালো লাগে দেন। লাইক আমি দিলাম মনে করেন 10 px, 10 পিক্সেল, কিবোর্ড ইনক্রিমেন্ট, বুঝছে এতটুকু? জি স্যার। জি স্যার। এটাকে ধরলাম, ধরে কিবোর্ড থেকে আপ অ্যারো দিলাম, 10 পিক্সেল, আরেকটু দিলাম 20 পিক্সেল, হয়েছে? জি স্যার। আবার এটাকে ধরলাম 1 2 20 পিক্সেল, হয়েছে? জি স্যার। রাইট বাটন ক্লিক, লক গাইড, বুঝছি? জি জি স্যার। অবশ্যই গাইড লক করে দিবেন। যদি কিনা গাইড লক না করেন সেই ক্ষেত্রে কিন্তু কার্ভ হবে না, কারণ অ্যাঙ্কর পয়েন্ট নিতে হবে, আর অ্যাঙ্কর পয়েন্টটা হয়ে যাবে আপনার গাইডের মধ্যে। এডিটরে কন্ট্রোল টু লক, হইছে? হয় নাই তো? কন্ট্রোল টু লক, এডিটরও কন্ট্রোল টু লক, ডিস্টার্ব করবে ওরা। ওকে, সো এবার কি করব, আমি চলে যাবো এখান থেকে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল, গিয়ে এখানে একটা ক্লিক করলাম, হয় নাই, অ্যাঙ্করের মধ্যে পড়ে নাই, পড়ে নাই। আচ্ছা চলেন আরেকটু ধরে, হয়েছে? জি আবার এখানে আছে, হয়েছে? আবার কোথায় যাবে, আমার এইখানে হবে একটা, কোনটা, এখানে একটা দুইটা, বুঝছে এতটুকু? হ্যালো? স্যার। জি স্যার। ওকে, এবার চলে যাবো ডিরেক্ট সিলেকশন টুলে, গিয়ে উপর থেকে ড্র্যাগ করে, এই যে দেখেন এই যে ড্র্যাগটা করবো, এই জন্য আমি এটা লক করে দিছিলাম। ড্র্যাগ করে এই দুইটা পয়েন্ট, আমার এখানে পয়েন্ট কিন্তু এই যে এই একটা, এই একটা, আর এই একটা, তাই না? এই দুইটা পয়েন্টকে ধরবো, এভাবে ড্র্যাগ করে ধরলাম, ধরে কিবোর্ড থেকে রাইট অ্যারো দিচ্ছি, 10 পিক্সেল সরছে। জি যে আপনার মনে আপনি আরো সরাবেন, সরান, যত ভাল লাগে সরান, মানে ভাল লাগবে না, ভাল লাগবে তো কম কম দিতে হবে, লাইক 10 পিক্সেলে দিলেন মনে করেন। আবার এই পাশ থেকে এইটাকে ধরে আবার একটা লেফট অ্যারো দিলেন, 10 পিক্সেল হয়ে গেল। আবার এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এতটুকুকে ধরে একটা লেফট, আবার এখান থেকে এটাকে ধরে রাইট, বুঝছি? জি স্যার। এবার কন্ট্রোল অল্টার টু আনলক করে এইগুলাকে একটু কাট করে দিতে হবে সেই ইনভেলপের মতো। 1 2 3 4 5 6। এবার যদি আপনার রাউন্ড করতে ইচ্ছা হয়, ডিরেক্ট সিলেকশন টুল দ্বারা এই যে সেম ইনভেলপ, শিফট ধরে আবার এইটা, এবার যেখান থেকে কর্নার দিয়ে দেন, হইছে? এটা কোনো ফিক্স না কতটুকু রাখবেন, আপনি চাইলে পুরোটাও রাখতে পারেন, আপনি চাইলে কমও রাখেন, এটা আপনার ব্যাপার, ঠিক আছে? এটাকেও যদি চান রাউন্ড করে দিবেন, দিতে পারেন, আপনার ইচ্ছা, যে দিলাম একটু দেখতে ভালো লাগবে।
তাহলে বুঝছি এতটুকু? Yes, sir. জি স্যার। যদি এইগুলো রাউন্ড করতে চান এই কর্নার গুলো সেটাও সম্ভব। এই যে দেখেন, ঠিক আছে, এই কর্নার রাউন্ড করতে চাইলে সেটাও সম্ভব, বাট এটা করবেন কি করবেন না আপনাদের ব্যাপার আর কি। চলেন একটু করি, যেহেতু সবগুলা করছি এগুলো আবার না করলে বলবেন স্যার সামাজিকতা রক্ষা করে না। ঠিক আছে, এবার Yes. এতটুকু বুঝি নাই, কেউ আছে? না স্যার বুঝতে পারছি। মাউসের রাইট বাটন ক্লিক, আনলক গাইড, গাইড গুলো ধরে ডিলিট, এই গাইড গুলো ধরে ডিলিট, রাইট বাটন ক্লিক আবার লক গাইড, সবগুলা কন্ট্রোল অল্ট টু দিয়ে সব আনলক করে নিলাম। সবগুলো একত্রে ধরে কন্ট্রোল জি, গ্রুপ, এই যে আর্টবোর্ডের উপরে নিয়ে আসছি, আর্টবোর্ড তুলে গেলাম, ডাবল ক্লিক, বাস কাজ শেষ। মাউসের রাইট বাটন ক্লিক, আনগ্রুপ, কন্ট্রোল সি কপি। আপনি স্টাইলের মধ্যে সেফটিটা নিতে পারেন 1 2 3 4, অবজেক্ট পাথ, অফসেট পাথ দিয়ে বাস কাজ শেষ। সবগুলোর ধরে মাউসের রাইট বাটন ক্লিক, মেক গাইড, হাতে কপি করা আছে, কন্ট্রোল এফ। বুঝছি সবাই? Yes, sir. তাহলে মকআপ, অনেক মকআপে শুধু এইটাও বসানো যায়, অনেক মকআপে শুধু এইটা, আবার কোন কোন মকআপে এইটা মকআপে এইটাও বসানো যাবে, এই সাইডটাও বসানো যাবে। লাইক এই যে দেখেন, এই যে এখানে আমার তিনটা জিনিস বসানো গেছে, উপরেরটা এইটা এইটা, আবার এই মকআপে কিন্তু আমার দুইটা পার্ট, তাই না? এই মকআপেও দুইটা পার্ট। বুঝছি? Yes. জি স্যার। তাহলে পারবেন স্যার। এগুলা? ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। এরপর একটু একবার দেখে যে পারবেন, বিষয়টা এমন না, নাও পারতে পারেন। সো যেটা করতে হবে একটু ভিডিওটা দেখবেন, পারবেন না? Yes, sir. এমন স্যার। করেন না আবার যে ভিডিও একটু দেখতেছি একটু করতেছি একটু দেখতে না, এমন তো করবেন না। প্রয়োজনে পুরো একটা প্রোডাক্ট দেখবেন, আমি যে এই পুরো একটা প্রোডাক্ট করলাম দেখে এরপর আপনি কম্পিউটারে যান, গিয়ে আপনার মতো করেন, যেখানে বেজে গেছেন ওইটা আবার দেখেন, দেখে একটু শিখেন, শিখে আবার প্রথম থেকে করবেন। এই যে 5টা প্রোডাক্ট 5বার ভিডিও দেখবেন, 5টা প্রোডাক্ট 5বারে করবেন। ক্লিয়ার? জি। Yes. তাহলে 4টা শেষ হয়েছে, আরেকটা বাকি স্যার। আছে। কষ্ট হবে আরেকটা দেখাইলে? নো স্যার। স্যার দেখান স্যার। আরেকটা দেখাবো যেটা আমরা খুবই কমন, আমরা অনেক ইউজ করি, যেটা আরেকটা। ওকে চলেন একটু দেখি আমরা আরেকটা কি আছে। ক্যাপসুল বা ট্যাবলেটের যে প্যাকেজিংটা সেটা দেখছেন? না, জি স্যার। স্যার। ট্যাবলেট বানান বোধহয় ভুল হয়েছে, আচ্ছা যাই হোক, ট্যাবলেট ইমেজ, এই যে এইগুলা, বা ধরেন এই যে এইটা মধ্যে যদি আমি একটু যাই, বা এই যে এইটা, বা এই যে এইটা, যেগুলোই বলেন এর একটা হইলেই হয়। এটা ওপেন করলাম অথবা এটা ওপেন করলাম, লাইক ধরেন, অথবা এই যে এইটা। এই যে এই প্রোডাক্টটা আছে একটু দেখতেছেন, এই প্রোডাক্টটা কিন্তু উপর দিকে হয়। তার কথা হচ্ছে এই যে প্রোডাক্টটা আছে আমার, এই প্রোডাক্টটার সাইজটা কত? এই প্রোডাক্টটা কিন্তু আমার 4টা পাশ সমান, এই প্রোডাক্টটা কি আমার 4 পাশ সমান? না স্যার। না কথা স্যার। বলতে হবে। নো স্যার। এই প্রোডাক্টটা আমার 2টা পার্ট সমান। কয়টা পার্ট সমান? 2টা দুইটা। পার্ট সমান, যেটা আমরা এই জন্য এই ডিজাইনটাকে আমরা বলি উইথ বক্স প্যাকেজিং অথবা রেক্টাঙ্গেল বক্স প্যাকেজিং। রেক্টাঙ্গেল কিন্তু এমনই হয় যে যার দুইটা কর্নার সমান থাকে। এই যে পার্টটা দেখতেছেন এর উল্টা পাশে যে পার্টটা আছে, একদম পিছনে যে পার্টটা আছে সেই পার্ট আর এই পার্টটা সমান, উপরের যে পার্টটা নিচের পার্টটা আবার সমান। ক্লিয়ার? জি স্যার। তাহলে এই প্রোডাক্টের আমরা একটু আগে যে প্রোডাক্টটা করলাম, এই প্রোডাক্টের মেজারমেন্ট ছিল কয়টা? 2টা, উইথ আর হাইট, তাই না? জি। এই ধরনের প্রোডাক্টের ক্ষেত্রে মেজারমেন্ট হচ্ছে 3টা। মেজারমেন্ট কয়টা? 3টা। লিখে রাখি কি কি? উইথ, হাইট, আর একটা নাম হচ্ছে ডেপথ। আর একটা নাম কি? ডেপথ। আমরা মোবাইল আমাদের হাতে, সবার হাতে মোবাইল আছে না? জি স্যার আছে। মোবাইলটা আপনার দিকে ঘুরে ধরেন, দেখবেন মোবাইলের স্ক্রিনটা শুধু স্ক্রিনটা উপর থেকে নিচের দিকে হচ্ছে হাইট, ডান থেকে বাম দিকে কি আমার উইথ। এরপরে দেখবেন উপরে পার্ট আর একদম নিচের ব্যাক পার্ট এর মাঝামাঝি 5টা হচ্ছে সাইডটা থাকে, আমার একটা সাইড থাকে, তাই না? ওই সাইডটারে বলা হয় কি ডেপথ। লাইক এই যে প্রোডাক্টের এই যে এটারে কি বলে? ডেপথ। এটারে কি বলে? ডেপথ। এবার বুঝছি সবাই? টেপ। ডেপথ, DEPTH, ডেপথ। তাহলে কি পাইলাম ও আমি? স্যার। হাইট, Okay. উইথ, আর এটা কি আমার ডেপথ। Depth. এটারে কি বলে? ডেপথ। মনে থাকবে? ডেপ। Yes. জি স্যার।
তো উপরে একটু আগে যা করছি সেম টু সেমই, তবে কিছু কিছু জায়গায় একটু পরিবর্তন আসছে। চলেন আমরা দেখি। এটাও সেভ করবেন কিভাবে তো জানেনি নাকি? মকআপ এই পার্ট আলাদা আলাদা করবেন। তো চলেন ফাইল, আচ্ছা এগুলো ক্লোজ দিয়ে দেই। ওকে জি স্যার। স্যার। আচ্ছা ক্লোজ দেওয়ার আগে আমি একটু লিখে রাখি কি কি শিখাইছি দেখাইছি আপনাদেরকে। সরি, তাহলে তো হোমওয়ার্ক দিতে পারবো না। এখন একটা কি দেখাইতেছি, উইথ বক্স। তো এটা করব, এটার সাইজটা কি হবে? ধরেন as usual আমরা এই যে এতক্ষণ যে সাইজটা করছি সেই সাইজই করব। এটা কোন সাইজে করছিলাম আমরা? 3/6, তাই না? জি স্যার। ওইটা একটু বাড়াবো, একটু লিখে রাখেন। ওটা হবে ধরেন আমি একটু বলি, আগে ফাইল থেকে নিয়ে একটা ডকুমেন্ট নিলাম। আমি একটু লিখি, আপনারা লিখে নিয়েন। ক্লিক করলাম, সাইজটা একটু বড় করে দিলাম। পাঁচ ইঞ্চি। আর ডেপথ কত? লাইক ধরেন ডেপথ দিয়ে দিলাম 2 ইঞ্চি। তাহলে এই গেল আমার কি, এখন যে আমি উইথ বক্স করতেছি, উইথ বক্সের সাইজ বুঝছি। জি স্যার। পারবো না? জি স্যার। চলেন এবার আমরা দেখি কেমনে করবো। কই থেকে পারবো না, আমি তো দেখাই নাই। আচ্ছা সেম এখানে যা করছি আমরা তাই করব। এখানে গেলাম, গিয়ে একটা সিঙ্গেল ক্লিক করলাম। ওয়েট করেন, আল্লাহ একটু, হ্যাঁ ক্লিক করলাম। এখানে দিয়ে দিচ্ছি উইথ কত আমার 5, হাইট কত 6। ক্লায়েন্ট নাম্বার ডেপ দিয়ে দিবে, সো টেনশন নিয়েন না। একটা দিলাম, ধরেন এই যে সাইজটা আসছে, ঠিক আছে। আমি এটা কি বলে যে উইথটা 4.5 নিতে পারতাম। আমি ডেমো সাইজ দিচ্ছি, আবার আপনারা সবসময় আমার সাইজই করেন না, ঠিক আছে। আমি এগুলো কিন্তু ডেমো সাইজ দিচ্ছি, আমার ইচ্ছা মতো দিচ্ছি, নাহলে তো আপনারা একবারই প্র্যাকটিস করবেন না। যাই হোক, এটা দিলাম 4.5/6। ওকে ফাইন। এবার এটাকে আমি পার্ট লাগবে আমার। এটা যদি আমার ফ্রন্ট পার্ট হয়, এখানে আমার কি হবে? ডেপথ হবে, দেন আবার ফ্রন্ট, দেন আবার কি ডেপথ, রাইট? জি স্যার। এন্টার প্রেস করলাম। এটাকে ডান দিকে যাবে। উইথ কত আছে আমার? 4.5। হাইট ভার্টিক্যাল কি হবে? 0, ঠিক আছে। দিলাম কপি, বোঝার জন্য কালারটা একটু চেঞ্জ করে দিলাম। এটাকে ধরলাম, ট্রান্সফর্ম লেফটে লক দিয়ে। আমার ডেপথ কত আছে? 2 ইঞ্চি, তাই না? উইথে গিয়ে দিয়ে দিলাম 2 ইঞ্চি। 2 অনেক বেশি লাগতেছে, তাই না? এত বড় হয় না, তাই একটু কমাই। 1 ইঞ্চি দিয়ে দেখি কেমন হয়। ও মোটামুটি চল। আচ্ছা যাই হোক, বুঝলেই হলো। আবার এটাকে নিতে হবে। ইন্টার, ডান দিকে যাও। আমার উইথ কত, ডেপথ কত আছে? 1.5 গেছে। কপি, ট্রান্সফর্মে যাব, লক রেখে এটা বাড়বে। উইথ হবে কত? 4.5 হয়েছে। আবার এইরকম একটা পার্ট এখানে আসবে, এটাকে ধরে ইন্টার। কত আছে আমার? 4.5 দেখি। এই তো ডান। কপি, কালার দিয়ে দিলাম, এবার ছোট হয়ে যাবে। ট্রান্সফর্মে গেলাম, উইথ কত হবে? 1.5 বুঝছি। ওকে, এবার এখানে একটু নিয়ম কারণ আছে। কি নিয়ম? এখানে আমার ফ্লিপ ছিল, ওইখানে ওই সব সেমই থাকবে, তবে নিয়মটা কি? আমার এখানে ফ্লিপের সাইজ কত ছিল বলেন তো? উইথের সমান। উইথের সমান। একটু নোট করি। ডেপথ এই যে কি বলে যে আমার হচ্ছে কি বলে উইথ বক্স। উইথ বক্স প্রোডাক্ট প্যাকেজিং এর ক্ষেত্রে লিখে রাখি
ফ্লিপ হবে, এখানে যে ফ্লিপটা হবে আমার ডেপথের সমান। আমি আবারও বলতেছি, ফ্লিপটা কার সমান হবে? ডেপ্থের সমান সমান। হবে। ডেপথের সমান লিখে রাখি। মানে স্কোয়ারে প্রাধান্য পাচ্ছে উইথ, আর উইথ বক্সে প্রাধান্য পাচ্ছে কে? ডেপথ। তাহলে এখানে আমার ফ্লিপ কার সমান হবে? ডেপথের সমান। আমার Depth এর ডেপথের সমান। সাইজ যা আছে এখানে আমার ফ্লিপ তাই হবে। ক্লিয়ার? জি স্যার। এরপর আমার এখানে সাইড পেস্টিং দিতে হবে না? জি। জি স্যার। লিখে রাখেন সাইড পেস্টিং কি হবে। সাইড পেস্টিং হবে আমার ডেপথের অর্ধেকের চেয়ে বেশি তবে সমান না। এখানে আবার ডেপথের অর্ধেকের চেয়ে বেশি তবে সমান নয়। নয়। আর বাকি জিনিস অ্যাজ ওয়েল আগের মতনই। পারবেন? ইনশাআল্লাহ। চলেন এবার আমরা করি। এটা একটা পেস্টিং নিব, এন্টার দিলাম। ভার্টিক্যালি 0, হরিজন্টালি হচ্ছে -4.5। কপি, ডানে হচ্ছে ট্রান্সফর্ম থেকে ডানে লক দিয়ে আমি এটা দিয়ে দিলাম পেস্টিং, যেহেতু 0.5। ঠিক আছে? এবার উপরে আমার কি লাগবে? ফ্লিপ ক্লিপ, ওইগুলো লাগবে সেম ওই আগের মতনই। এই চারটা একসাথে ধরলাম, এন্টার দিলাম, উপর দিকে উঠো। হরিজন্টাল 0, ভার্টিক্যালে গিয়ে আমার হাইট কত আছে? 6, উপরে উঠলে মাইনাস দিলাম, মাইনাস। ঠিক আছে? জি স্যার। কপি। এবার আবার ওই আগের মতো কালারটা চেঞ্জ করে নিচ্ছি। এটা আমার ফ্লিপ। বলেন এখানে আমার ফ্লিপের সাইজ যেন কত হবে? ডেপ্থের সমান ডেপথের সমান। আমার ডেপথ কত আছে? 1.5। এটাকে ধরলাম, ট্রান্সফর্মে গেলাম, নিচে লক দিয়ে হাইট দিয়ে দিলাম। হাইট কমাবো না উইথ কমাবো? হাইট 1.5। বুঝছে এতটুকু? জি স্যার। উর্মি ম্যাডাম আছেন? সারা তাসনিম? স্যার উর্মি আছে, আচ্ছা, ক্লাস বুঝতেছে? চেষ্টা করতেছে। আচ্ছা, একবারে না বুঝতে পারলে একটু কষ্ট করে ভিডিওটা একটু দেখে নিন। হ্যাঁ, পরে আবার ভিডিওটা চালায় দেখবেন। আচ্ছা, এটাকে ধরে আমি দিলাম ডিলিট করে। ডিলিট, এটা কোনো কাজ না। এই দুইটাকে আমার সাইড ফ্লিপ, দুইটার একত্রে ধরলাম। সাইড ফ্লিপের এখানে সংখ্যাটা কি ছিল আমার? ডেপথের অর্ধেকের চেয়ে বেশি তবে সমান না। আমার ডেপথ কত? 1.5 ইঞ্চি। অর্থাৎ এই 1.5 ইঞ্চির অর্ধেক কত হবে বলেন তো? 0.75, রাইট? জি স্যার। 0.75, অর্থাৎ আমি 0.75 এর বেশি দিব বাট 1.5 ইঞ্চির কম দিব। লাইক আমি 1 ইঞ্চি রাখতে পারি না? জি স্যার। ট্রান্সফর্মে গেলাম, নিচে নিয়ে দিয়ে দিলাম কি আমি? হাইট 1 ইঞ্চি। বুঝছি? জি স্যার। আবার সেম ওই আগের মতো এই তিনটারে ধরে সেম স্কোয়ার বক্স, শুধু সাইজটা চেঞ্জ। হরিজন্টাল 0, ভার্টিক্যালি নিচে নামবে। সো প্লাস ভ্যালু, হাইট কত আছে আমার? 6। ঠিক আছে? কপি, কালারটা চেঞ্জ করে দিলাম। ফাইন। ফ্লিপ, সাইজ কত? উপরে যা ছিল তাই। উপরে কত দিছিলাম আমি? 1.5, আমার ডেপথের সমান। সরি, গেল আমার সাইড ফ্লিপ। সাইড ফ্লিপের কাজ কি? মানে সাইড ফ্লিপের সাইজ কত? স্যার 1 ইঞ্চ। 1 ইঞ্চ দিছিলাম। এই তো। এখানে আমার টপ ফ্লিপ, এখানে আমার টপ ফ্লিপটা বাকি। চলেন টপ ফ্লিপটা দিই। এটাকে ধরলাম, এন্টার দিলাম, বললাম তুমি উপরের দিকে যাও। এর হাইট কত আছে? 1.5। সো ভার্টিক্যালি কি হবে? -1.5। ঠিক আছে? কপি, বোঝার জন্য কালারটা অন্য দিয়ে দিলাম। ট্রান্সফর্মে গেলাম, নিচে লক দিয়ে এবার আমি হাইট এখানে 1 ইঞ্চি দিয়ে দিলাম। আমি এখানেও 1 ইঞ্চি একটু বেশি বেশি লাগতেছে আমার এই প্রোডাক্টের তুলনায়, তো আমি 0.75। ঠিক আছে? জি স্যার। এটাও বেশি বেশি লাগে, থাক এটা। দেখি 0.5 দিতে পারি। 0.5 না, আগেরটাই ভালো ছিল আমার। ওকে, এটাকে ধরে আবার ইন্টার, নিচের দিকে নামো। সো জাস্ট ভার্টিক্যালে মাইনাস চিহ্নটা উঠিয়ে দিলাম। প্রিভিউ ডান হয়ে গেছে। কপি, কাজ শেষ। ট্রান্সফর্মে গেলাম, উপরে লক দিয়ে হাইট কত হবে? লাইক 0.75। কালার, এই তো। এবার কি কাজ বলেন তো? স্যার গ্রুপ, ও না স্যার কার্ভ।
বাঁকা কার্ভ করতে হবে, তাই না? কন্ট্রোল আর দিয়ে রুলার নিলাম, এই যে রুলার আইনা এইখানে একটা বসাইলাম, রুলার আইনা এইখানে একটা বসাইলাম, হয়েছে? এবার কি করব, আমি একটা ভ্যালু নিব, কন্ট্রোল কে, লাইক তখন 10 পিক্সেল দিছিলাম, এখন ধরেন আমি দিব মনে করেন 8 পিক্সেল, মনে করেন 8 px। কাজ শেষ। এটাকে ধরে কন্ট্রোল টু লক, এটাকে ধরে কন্ট্রোল টু লক, মাউসের রাইট বাটন ক্লিক আনলক গাইড, এটাকে ধরে নিচের দিকে নামাই দিলাম 8 পিক্সেল, আইটু দিলাম 16 পিক্সেল, এটাকে আর উপরে 1 2 16 পিক্সেল, ঠিক আছে? রাইট বাটন ক্লিক লক গাইড, কাজ আমার শেষ। এবার আবার ওই আগের মতো এটাকে ধরে অ্যাড অ্যাঙ্কর, অ্যাঙ্কর অ্যাড করলাম, এখানে একটা অ্যাঙ্কর অ্যাড করলাম, একটা এখানে একটা, কাজ শেষ। ডিরেক্ট সিলেকশনে গিয়ে আরেকটা দিতে পারি, আরেকটা দিলে ভালো লাগবে না, এই আবার মানে একটু আগে যা দেখলাম আমরা সেটারই কিন্তু পুনরাবৃত্তি হয়েছে, শুধু কি এখান থেকে একটু সাইজে পরিবর্তন হয়েছে, তাই না? জি স্যার। এবার আপনি এটাকে কার্ভ করে দেন এইদিকে একটু ডান দিকে, আচ্ছা সরি, কন্ট্রোল অল্টার টু আনলক গাইড, আনলক লেয়ার ধরে একটা রাইট, এটাকে একটা ধরে লেফট, বটম এটাকে ধরে টপ, এটাকে ধরে আবার রাইট, এটাকে ধরে আবার লেফট। এবার আপনি একটু রাউন্ড করবেন সেই আগের মতো, স্যার এরপরে হ্যাঁ, তো ওটা রাউন্ড কতটুকু হবে, ওটার কি আমি কোনো সবগুলাকে ফিক্স একই নাই, এটা মাপে? আপনার ব্যাপার, তবে সবগুলো একটা তো ভালো লাগবে না। এখন এটা এখানে এটার জন্য হচ্ছে যত দিচ্ছি তত পারফেক্ট, বাট এটা এখানে তো সেম দিলে সেই পারফেক্ট হবে না, হবে না স্যার। ওইটাই। রাইট বাটন ক্লিক আনলক গাইড, এই গাইড গুলো ধরে ডিলিট করে দিলাম, কাজ শেষ। রাইট বাটন ক্লিক লক গাইড, কন্ট্রোল অল্টার টু, যত কিছু আনলক আছে সব মানে লক আছে আনলক করে একসাথে ধরে কন্ট্রোল জি গ্রুপ, জি এই যে আর্টবোর্ডের উপরে নিলাম, আর্টবোর্ড টুলে গেলাম, ডাবল ক্লিক করলাম, রাইট বাটন ক্লিক আনগ্রুপ, কন্ট্রোল সি কপি, একটা দুইটা তিনটা চারটা, বা এইগুলোর মধ্যে সাধারণত হয় না কারণ এইগুলোর মধ্যে তেমন কিছু থাকে না, ধরেন এরপরও 1 2 এই দুইটারে ধরলাম, অবজেক্ট পাথ অফসেট পাথ দিয়ে দিলাম, ধরেন এটা ডান। দেখি এই দুইটার মধ্যে দিলে কি সেম আসবে কিনা দেখে নে, ওকে থাক। সবগুলো একত্রে ধরে মাউসের রাইট বাটন ক্লিক মেক গাইড, এবার কন্ট্রোল এফ। বুঝছি, জি স্যার। পারবেন এবার? জি স্যার, ইনশাল্লাহ। তো আমি যতটুকু দেখাইলাম এতটুকুর মধ্যে যে সকল প্রোডাক্ট সীমাবদ্ধ এমন কিন্তু না, আরো অনেক ধরনের প্রোডাক্ট আছে। তো সকল ধরনের প্রোডাক্টই চেষ্টা করবেন। আমার এই ক্লাসে আসলে এত প্রোডাক্ট দেখানো শেখানো সম্ভব না, আমি পারবোও না, কারণ আমি সব প্রোডাক্ট যে আমি পারি এমনও না। তো নিজেরা একটু রিসার্চ করবেন, বিভিন্ন মার্কেটে যখন কিছু কিনবেন সেটার প্রোডাক্ট লাগে যে শপিং ব্যাগ, এরপর হইতেছে পিৎজা বক্স, এরপর হইতেছে মানে আদার্স আরো যে যে প্যাকেট গুলো আছে, ঠিক আছে, সেই জিনিসগুলো কি করবেন নিজেরা নিজ দায়িত্বে যখন কোনো কিছু খাবেন কিনবেন প্যাকেটটা ফালাইবেন না, কষ্ট করে রেখে দিবেন। এরপরে কি করবেন বলুন তো? সাইজ গুলো বাড়িতে এটাকে করব। খুলে সেজন্য সাইজ, যেমন ওই যে ধরেন মিস্টার কুকি যে বিস্কুটটা আছে, মিস্টার কুকি যে বিস্কুটের প্যাকেট এটা গোল হয়, সরি গোল না, আরেকটা আছে নাটি, নাটিটা কি হয় গোল হয়। এখন এই গোলটা কেমনে করছে খুলে একটু নিজেরা একটু দেখেন, স্কেল টিস্কেল একটু মাপেন, খুলে একটু দেখেন, বোঝার ট্রাই করেন। কি পারবেন না? জি স্যার। হোমওয়ার্কটা নোট করেন। স্যার স্যার কমাই দিয়েন। কমাই দিব, 5টা বোর্ড দেখাইছি, যদি 5টা করে না দিই তাহলে হবে? স্যার এতক্ষণ করে এলেন, এখন তো অবস্থা খারাপ। 5 দিন সময়, 5 দিন না, আপনাদের 4 দিন, একদিন একটা প্রোডাক্ট নিয়ে কাজ করবেন। লেভেল আজকে সারাদিন, মনে করেন আজকে সারাদিন শুধু লেভেল, আজকে সারাদিন শুধু পজ, আজকে সারাদিন শুধু চিপস, আজকে শুধু স্কোয়ার বক্স, আজকে শুধু উইথ বক্স। 5 দিনে 5টা করবেন, বুঝছি? লেখি সবগুলা 5টা করে।
কান্নাকাটি করে লাভ নাই, হোমওয়ার্ক না পাইলে নেক্সট থেকে আবার এই যে আমি এরকম এক্সট্রা তো কিছু দেখাইতে যাব না, আমার দরকার নাই তো। আর যাদের স্যার মাঝে সমস্যা মাঝে হোমওয়ার্ক এখন দিচ্ছেন না, তারা অতীব দ্রুত এই হোমওয়ার্ক গুলো দিয়ে দিবেন, প্রবলেম গুলো সলভ করে। যত কাজ জমাবেন তত কিন্তু ভারী হবে, ঠিক আছে, খেয়াল রাখেন। আচ্ছা স্যার, জি হ্যালো জি শুনতে স্যার, আমার পাচ্ছি। ফেসবুক প্রোফাইলটা হঠাৎ করে স্যার কেমন জানি ওই এটা এটা প্রফেশনাল মোড চলে আসছে, কোনো সমস্যা নাই, এটা এটা হচ্ছে বিজনেস মোড। এখন ফেসবুক আগে একটা এটা মিউট করি একটু, কি বললাম, তো যেটা বলছিলাম যে একটা সময় ছিল ফেসবুক এমন করছে যে আমাকে ইনকাম করতে গেলে আলাদা একটা লিখছি সব আমার আলাদা একটা পেজ লাগতো যেটার মাধ্যমে ইনকাম করতে হতো না। এখন আপনি ইনকাম সোর্স অনেক সহজ হয়ে গেছে, আপনার প্রোফাইল থেকে ইনকাম করতে পারবেন অ্যাড ট্যাড দিয়ে, যদি আপনার লাইক ফলোয়ার ভালো থাকে সেই ক্ষেত্রে বিভিন্ন অ্যাড ট্যাড কন্টেন্ট বানায়ও আপনি চাইলে কি করতে পারবেন, ইনকাম করতে পারবেন, এই আর কি। তো যাক, এটা হচ্ছে আমাদের হোমওয়ার্ক। কিভাবে করবেন, নিচ থেকে কোনো ডিজাইন করতে যাবেন না, আমি আবার বলছি নিচ থেকে কোনো ডিজাইন করতে যাবেন না। এই ধরনের প্রোডাক্ট দেখবেন, দেখে হুবহু করার ট্রাই করবেন, একদম হুবহু করবেন, একদম হুবহু। ফন্টটাও চেষ্টা করবেন কাছাকাছি মিলানোর জন্য, এই যে এখানে যেভাবে যেখানে যেটা লেখছে এখানে এটা, তার মানে অপর পাশেও কি সেম জিনিসই তো, তাই না? জি স্যার, এভাবে করবেন, পারবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। সবগুলা পাঁচটা পাঁচটা। আবারও বলতেছি নিচ থেকে কোনো কিছু করতে যাবেন না, এখানে গিয়ে সার্চ দেন লেভেল ডিজাইন। স্যার একটা ওষুধের পাতা দেয় দেন। এই যে লেভেল ডিজাইন, ওষুধের পাতা তো ইয়া হয় না, প্যাকেজিং হয় না, আর এটা আলাদা। এই যে এই ধরনের লেভেল যেগুলো আছে দেখে একদম হুবহু করার ট্রাই করবেন। এই যে দেখেন লেভেল, চাইলে আমার প্রোফাইল থেকেও করতে পারেন, তবে হুবহু হইতে হবে, বুঝছি, একদম হুবহু, বিন্দু পরিমাণ নিচ থেকে এডিট করবেন না, বিন্দু পরিমাণ না। হয়তো আমি যে ভেক্টর ইউজ করছি আপনি তো সেই ভেক্টর পাবেন না, পাবেন, তবে কাছাকাছি ট্রাই করবেন। সময় লাগবে। বুঝতে পারছি? জি স্যার আর কোনো কথা আছে? নো স্যার। স্যার আমার লাস্ট সাধারণত ক্লাসে লেভেলগুলো সব থেকে বেশি সাপ্লিমেন্ট টাইপের প্রোডাক্টে, যদি আপনি সাপ্লিমেন্ট টাইপ প্রোডাক্ট দেখেন, লাইক গুগলে গিয়ে সার্চ দেবেন সাপ্লিমেন্ট প্রোডাক্ট লেভেল, তাইলে দেখবেন চলে আসবে যে জিমের জন্য যে প্রোটিন মোটিনের লেভেলগুলো হয় না, ওইগুলো আর কি, ভিটামিন ক্যাপসুলের ইত্যাদি ইত্যাদি, দেখে ওইগুলা করবেন, ঠিক আছে? হ্যাঁ বলেন। ওকে স্যার। পাঁচটা প্রোডাক্টের যে এগুলো দেখলাম, এগুলো আবার একটু বলবেন কি? পাঁচটা প্রোডাক্ট আজকে যে দেখলেন আপনার নোট করা নাই? নোট করা আছে স্যার, কিন্তু খন্ড খন্ড হয়ে গেছে। আমি লেভেল, পস, চিপস, স্কোয়ার বক্স, উইথ বক্স। আর এই কাজগুলা দিয়ে যেন ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউটের গ্রুপ, কমিউনিটি গ্রুপ, আপনার এই যে ইএসপিজি 2207 গ্রুপ, এই তিনটা গ্রুপ যেন পুরো ফুলফিল হয়ে যায়। যদি আমি এখানে 16 জন আছেন, আমি যদি এভারেজ 10 জনও ধরি, এক একজনের কাজ হয় 25টা, 10 জনের কাজ কত হবে? 250 কাজ। আমি যেন সবার পাই পোস্ট, সবাই মানে পোস্ট ধরেন আপনি একসাথে আজকে লেভেল 5টা করছেন, কালকে পোস্ট 5টা, পরশু চিপস 5টা, এরপরে স্কোয়ার 5টা, এরপরে উইথ বক্স 5টা করে সবগুলা মক আপ করে এরপর একসাথে আপলোড দিবেন। একসাথে যেমন একদিন জেপিজি করে আপলোড দিছেন না, এরকম একসাথে আপলোড দিবেন, বুঝছি? এই যে ঠিক আছে স্যার। এখানে যেরকম আপলোড দিচ্ছেন এরকম একসাথে আপলোড দিবেন, আর সবগুলো অবশ্যই মক আপ করে দিবেন। আমি আবার বলতেছি প্রোডাক্ট প্যাকেজিং অবশ্যই মক আপ করে দিবেন। যারা মক আপ পারেন, যারা পারে না তাদেরকে হেল্প করবেন। আমি যদি শুনি যে হেল্প করেন নাই তাহলে কিন্তু খবর আছে, বারবার বলতেছি। রিসেন্টলি গতকালকে একটা ব্যাচে এমন হয়েছে যে তারা হোমওয়ার্ক করে না এবং হচ্ছে একজন একজনকে সাহায্য করে নাই, হোমওয়ার্ক না করার জন্য 100 করে জরিমানা নিছি, কোনো সমস্যা নাই, এমনি হোমওয়ার্ক করে নাই, সো জরিমানা 100, কোনো কথা নাই। আর হইতেছে অন্যজনকে সাহায্য না করার ফলে আমরা যেটা করছি 20 টাকা করে জরিমানা নিছি, মোটামুটি 400 টাকার মতো উঠছে অনলাইন ব্যাচ থেকে একটা। এটা আমার না, অন্য একজনের ব্যাচ, বাট আমরা তো সবাই পণ্ডিত, এই ক্ষেত্রে কারো কারো দরকার হয় না। মানে আমি জাস্ট উদাহরণের জন্য আমি বললাম। সো অবশ্যই এই জিনিসগুলো একটু খেয়াল রাখবেন, ঠিক আছে, জি স্যার। যেন স্যার, আমার আপনাদের জন্য সেই হার্ড জায়গায় যাইতে না হয়। আমি খুবই আশাহত, আমি খুবই কি বলে মর্মাহত আজকের আপনাদের অ্যাটেন্ডেন্স দেখে। অন্যান্য দিন থাকে আমার 23 জন 24 জন, এভারেজে মোটামুটি 23 জন থাকে, সেখানে আজকে 16 জন, এভারেজে বলতে পারি আমি 14 থেকে 12 জন আছে, 12 থেকে 14 জন। স্যার তার মানে অনেক বলতে গেলে এলাকায় ঝড় বৃষ্টি হচ্ছে, যার কারণে অনেকজন আসতে পারেনি, ঠিক আছে, মেসেজ কিন্তু দিয়েছে। আমাকে জানানো উচিত ছিল, কেউই জানায় না। আমি আসলে এটাই খুব কষ্ট পাইছি বিষয়টার জন্য,
যে যদি এমন হয় যে আমি ক্লাস করতে পারছি না, সেক্ষেত্রে কি দায়িত্ব নাই যে আমি একটু স্যারকে জানাইয়া দিই? ধরেন এখন এই যে বিদ্যুতের জন্যই সে অ্যাটেন্ড করতে পারে না, বাট আমি মনের মধ্যে কি ভাববো যে হয়তো সে করে নাই, হেলাফেলা করতেছে, কিচ্ছু হবে না, তাইলে ক্লাস আমি আমার মতো মানে অল্প অল্প করে দেখাই দিব, মডিউলটা কোন রকমে কমপ্লিট করে দেবো, আমার মনে কি এই চিন্তা আসবে না? জি স্যার। বাট যখন আমি জানবো যে একটা সমস্যা কারণে আপনি ক্লাস অ্যাটেন্ড করতে পারছেন না, তখন আপনার সম্বন্ধে আমার ভালো ইমপ্যাক্ট কাজ করবে, নেগেটিভ ভাবে নিয়েন না কেউ, আমি আপনাদের বোঝানোর জন্য বলতেছি, ভালো ইমপ্যাক্ট কাজ করবে যে না ওনার ইচ্ছা আছে তবে সমস্যা করে পারতেছে না, আমি কিন্তু ওনার জন্য আর একটু বিশেষ ভাবে টেক কেয়ার করব, তাই না? জি স্যার। সো এটাই, নিজেদের ভালো যদি নিজেরা না বুঝেন আমার আর কিছুই করার নাই, পাগলও নিজের ভালো বুঝে, আপনারা তো ভালো মানুষ, পাগল টাগল আছেন নাকি আবার কেউ? আচ্ছা স্যার, স্যার জরিমানা তুললে স্যার গ্রুপে বিরিয়ানির ব্যবস্থা করে আপনার। জরিমানা করে গ্রুপে কেন দেবো? জরিমানা করে আমি একা একা খাবো, আপনাদেরকে ভিডিও কল দিয়ে এরপরে আমি একা একা খাবো আপনাদেরকে দেখায় দেখায়। আর আমার বিকাশ নগদ দুইটাই আছে, টাকা নেওয়া যাবে, খুব সিম্পল, কোনো সমস্যা নাই, নগদে দেন, খরচ কম। যেখানে খুশি সেইখানে দেন। এমডি আতিকুর রহমান, সবাই একটু অ্যাটেন্ডেন্সটা দিয়েন, সবাই একটু ইয়া করেন, অ্যাটেন্ডেন্সটা দিয়েন। এমডি আতিকুর রহমান, আবির, আলভি, ইয়েস স্যার। নুরুন নবী, জামিল, মোস্তফা আহমেদ, আনিসুর রহমান, সুরাইয়া আরিফিন, নাজমুল হুদা, আব্দুল হালিম, কাজী তরিকুল ইসলাম, সাইদুজ্জামান রুমন, উর্মি, জি স্যার। সৌরভ সরকার। জি স্যার, আমি আছি স্যার, গত ক্লাসে আমি ছিলাম কিন্তু আমার অ্যাটেন্ডেন্স দেন নাই, অফিস থেকে ফোন দিছিল। হ্যাঁ, আপনি তো অ্যাটেন্ডেন্স, আপনি তো প্রেজেন্ট কর নাই, আমি কেমনে দিব আপনারে? বলছিলাম স্যার কিন্তু হ্যাঁ বলছিলাম, অন্য কেউ তো শুনে নাই। আচ্ছা আমি এখন দিব, একটু